আসসালামু ভাইরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপর আমাদের ডিইউ স্পেশাল রিটেন ক্লাসটা। তো তোমরা ইতিমধ্যে আমাদের এমসিকিউ যে কোশ্চিন সলভিং ক্লাস করছো, আবার শুরুতে যেটা করছো কনসেপ্ট ক্লাসটাও তোমরা ইতিমধ্যে করে ফেলছো। সো আশা করি আজকে আমাদের রিটেন ক্লাসটা করতে তোমাদের খুব একটা সমস্যা হবে না। মানে তোমরা যদি ওই কনসেপ্ট ক্লাস আর এমসিকিউ সলভিং ক্লাসটা খুব মনোযোগ সহকারে করে আসো, তাহলে চলো আমরা শুরু করি। তো এই দেখো, এখানে আমাদের হচ্ছে একটা ফার্স্ট একটা কোশ্চেন আছে, এবং এই কোশ্চেনটা দেখার পরে তুমি যখন এই বসে দেখতেছো যে এটা বুয়েট 17-18 সেশনের একটা কোশ্চেন, তখন তুমি বা তোমরা বা অনেকে এরকম কোশ্চেন করতে পারো যে ভাইয়া পরীক্ষা দিব তো ঢাবিতে বুয়েটের কোশ্চেন কেন আমাদেরকে করাচ্ছেন। ঠিক আছে, এটা অনেকেই ভাবতে পারে। ঠিক আছে, এটা অনেকেই ভাবতে পারে, অনেকে কোশ্চেন ছুড়েও দিতে পারে। আর আমার এই ক্লাসটা তো ভিডিও মানে কি বলে, এটা পাবলিক যাবে। ফার্স্টের এই রিটেন ক্লাসটা আমি পাবলিকে দিব। তো পাবলিকে যাওয়ার পর অনেকে হয়তো বা ইনবক্স করতে পারে যে ভাইয়া ডিউ মানে বুয়েট কোশ্চেন কেন করাচ্ছেন। তো বুয়েট কোশ্চেনটা কেন করাচ্ছি, কোশ্চেন আসার আগেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন করাবো। ঠিক আছে, তো আমরা একটু যদি আগে কোশ্চেনের দিকে একটু খেয়াল করি, দিকে খেয়াল করি, দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স গুণ অবস্থা আছে। হ্যাঁ, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তো দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে আমাদের হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স আমরা পাইছি। তো এখানে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে এ ম্যাট্রিক্সটা না আমরা জানি না, তো এখান থেকে কোশ্চেন করছে যে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো। এ ম্যাট্রিক্সটা কি আমাদেরকে বের করতে হবে। খেয়াল করো, এটা কোথায় আসছে, বুয়েটে আসছে 17-18 সেশনের। এইবার তুমি খেয়াল করো, এইটা ডিইউ 21-22 সেশনের একটা কোশ্চেন। দেখো এইখানে তোমাদেরকে কি বলছে, দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এবং বি ইন্টু এ করছে। তার মানে বি একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, গুণ করার পরে আমরা এই ম্যাট্রিক্সটা পাইছি। এখান থেকে তোমাকে কোশ্চেন করছে যে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করো। বি ম্যাট্রিক্সটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। এখন ভাই তুমি আমাকে বলো এই ডিইউ 21-22 সেশনের এই কোশ্চেনটা আর বুয়েটের 17-18 সেশনের এই কোশ্চেনটার মধ্যে পার্থক্যটা কোথায়? দুইটাই সেম টাইপের কোশ্চেন। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে মেন জিনিসটা যেটা, তুমি যদি কনসেপ্টটা জানো, রিয়েল যে কনসেপ্টটা আমরা যে যতটুকু শিখতে হবে ততটুকু আমরা শিখলে, আমরা বুয়েট বলি বা ডিইউ বলি, আমাদের যদি প্রিপারেশন ভালো হয় আমরা সব জায়গার এক্সামই ভালোভাবে দিতে পারি। তবে হ্যাঁ, অবশ্যই বুয়েটের জন্য তোমাকে কী হবে, এক্সট্রা আরও অনেক কিছু শিখতে হয়। তো আমরা ওদিকে যাব না। তো আমরা যেদিকে যাচ্ছি, যে এখন আমরা হচ্ছে রিটেন যেহেতু কোশ্চেন সলভ করব, তো এখানে আমি জাস্ট তোমাদেরকে একটু তুলনা দেখালাম। হ্যাঁ, তুলনা দেখালাম যে কি, যে দেখো এই কোশ্চেনটা বুয়েটে তোমার যেমন রিটেনে আসছে, সেম টাইপের কোশ্চেন, হুবহু সেম টাইপের একটা কোশ্চেন তোমার ডিইউতেও আসছে। তার মানে আমি বলতে পারি যে প্রিভিয়াস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলোতে যে রিটেন কোশ্চেনগুলো আসে, আমি খুব হার্ড কোশ্চেনের কথা বলবো না, মানে অনেক আগেকার, মানে 17-18 বা 20-21 এদিককার আগ থেকে যদি তুমি কোশ্চেনগুলো দেখতে থাকো, যে কোশ্চেনগুলো রিটেনে তখন আসতো, ওইখানকার কোশ্চেন মোটামুটি ঢাবিতে রিপিট হয়। ঠিক আছে, ঢাবি মোটামুটি বুয়েটের প্রিভিয়াস ইয়ারে অনেক আগেকার যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভালোভাবেই ফলো করে। তুমি অনেক কোশ্চেন দেখবা, তোমার কাছে যদি বুয়েট কোশ্চেন ব্যাংক থাকে, তুমি অনেক কোশ্চেন মানে বুয়েট, চুয়েট, কুয়েট যেগুলো আছে, বুটেক্সে যেগুলো আছে, তুমি যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ব্যাংক খুলে দেখো, তুমি দেখবা অনেক কোশ্চেন কি আসছে, আগে যেগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসতো সেগুলো এখন ঢাবিতে দিয়ে দেয়, আগে সাস্টে আসতো সেটা এখন ঢাবিতে দিয়ে দেয়। তার মানে আমাদের কি করতে হবে, আমাদের ওই দিকেও একটু ফোকাস করতে হবে, বিশেষ করে রিটেনের জন্য। ওকে, তো আমরা শুরু করি। এইখানে দেখো, এইটা আমরা এখন শুরু করি সলভিং। তো সব মুছে দিই আমি, হ্যাঁ, ক্লিন করে ফেলাই। এখন দেখো এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে, এটা আমাদের 3/1 ক্রমের একটা ম্যাট্রিক্স। ওইটার সাথে আমরা আরেকটা ম্যাট্রিক্স গুণ করার পরে আমরা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স পাচ্ছি। তার মানে এখানে আমাদের এটা অবশ্যই 1/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, যে কারণে আমরা 3/3 ক্রমের একটা বা 3/3 আকারের একটা ম্যাট্রিক্স পাবো। ওকে, তো আমরা ধরে নিলাম যে এ ম্যাট্রিক্সটা কি হবে, যেহেতু 1/3 ক্রমের, তাহলে এরকম একটা XYZ আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে এইখানে এটা বসাই দিব। তাহলে ওইখানে যদি আমরা বসাই দিই, এখানে আছে 4, 1, 3 ইন্টু XYZ, হ্যাঁ, ইকুয়ালস টু কত, তোমাকে যে ম্যাট্রিক্সটা ওরা দিয়ে দিছে, -4, 8, 4, -1, 2, 1, -3, 6, 3। ঠিক আছে, তোমাকে এটা ওরা দিয়ে দিছে। এখন আমরা যদি এটাকে গুণ করি, গুণ করার পরে আমাদের এখানে কি আসে দেখি,
যেহেতু দেখো এখানে পুরো রোটা নাই, জাস্ট এটা একটা কলাম ম্যাট্রিক্স আর একটা কি সারি ম্যাট্রিক্স, তাহলে আমার ফার্স্ট রোটা কেমন আসবে? ফার্স্ট রোটা প্রত্যেকটার সাথে এই 4 কি হবে? গুণ হইতে থাকবে। তার মানে 4x, হ্যাঁ, 4y, 4z, তারপরে কি আসবে? x, y, z, তারপরে 3x, 3y, 3z, 3x, 3y, 3z। দেখো আমরা একটা 3/3 আকারের ম্যাট্রিক্স পেয়ে গেছি। এটা সমান কত? -4, 8, 4, -1, 2, 1, -3, 6, 3। ঠিক আছে, এতটুকু আমরা পেয়ে গেছি। ওকে, এখন আমরা কি করবো ভাইয়া? আমরা যে ম্যাট্রিক্সের সমতা শিখে আসছি না, যে একই আকার যখন হচ্ছে সমতা ক্ষেত্রে রুলস কী ছিল, একই আকার হইতে হবে আর অনুরূপ ভুক্তিগুলো তখন আমরা সমানভাবে লিখতে পারি। তো এখানে দেখো অনুরূপ ভুক্তি কি। এখানে তুমি এই 4x সমান এটা লিখতে পারো, এটা হচ্ছে অনুরূপ ভুক্তি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফার্স্ট কলাম ফার্স্ট ওয়ের, আর এটা তোমার ফার্স্ট কলাম ফার্স্ট ওয়ের প্রথম ভুক্তিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? আলটিমেটলি এখান থেকে আমরা যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারতেছি যে 4x = কত? -4। তাহলে এখান থেকে আলটিমেটলি x সমান কত পাচ্ছি আমরা? -1। হ্যাঁ, তারপরে দেখো আমার এখন 4y, এখান থেকে আমার xy z এর মান বের করতে হবে, কারণ আমি হচ্ছে আমার এই a ম্যাট্রিক্সটা ওরা বের করতে বলছে। a ম্যাট্রিক্সটার সমান আমরা x y z ধরে নিছি। সো আমাদের আলটিমেটলি x y z এর মান বের করতে পারলে শেষ। তো আমরা এখন সমতার মাধ্যমে মানটা আর কি বের করতেছি। তাহলে আমরা এখান থেকে 4y সমান কত লিখতে পারি? 8। ওকে, 4y সমান কত? 8। তাহলে y সমান আমরা এখান থেকে কত পাচ্ছি? 2 পাচ্ছি। আবার 4z সমান কত পাচ্ছি? 4। 4z সমান কত পাচ্ছি? 4। তাহলে z সমান আমরা কত পাচ্ছি? z সমান পাচ্ছি 1। তাহলে আমাদের a ম্যাট্রিক্সটা কি হচ্ছে? x y z এর যে ভ্যালু -1, 2, 1। ঠিক আছে, আমাদের a ম্যাট্রিক্সটা হচ্ছে এত। তো এইটাই কি ভাইয়া? এইটাই আমাদের অ্যান্সার। ওকে, এইটাই আমাদের অ্যান্সার। তো এইটা আমরা হচ্ছে ফার্স্টে আমাদের বইটার ম্যাথে আমরা এটা দেখে নিলাম। এখন আমরা কি করব? সেম যেটা ডিউতে যেটা আসে সেটা সলভ করব। ওকে, তো আমরা এখন ডিউ যদি কোশ্চেনটাতে যাই, আমি ফার্স্টে একটু ক্লিন করি। ওকে, দেখো এখন আছে কি, দেখো এখানে আমার এ ম্যাট্রিক্সটা দিয়ে দিছে। এ দেখো হচ্ছে 1/3 আকারের একটা ম্যাট্রিক্স, আর এইটা দেখো আমরা দুইটা গুণ করার পরে কি পাচ্ছি? 3/3 আকারের ম্যাট্রিক্স। আমাকে কি করতে হবে? বি ইন্টু এ করতে হবে। বি ইন্টু এ করলে আমরা এখানে কত পাচ্ছি? এটা 3/3 আকারের ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। এখানে 4, 6, 2, 6, 9, 3, 3/3 আকারের একটা ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। তো আমার তো কি বিটা বের করতে হবে, তাই না? বি ম্যাট্রিক্সটা আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে বলছে। তাহলে বিটা, যেহেতু আমাদের এটা দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে, এ আমরা দেখতেছি 1/3 আকারের একটা ম্যাট্রিক্স, তাহলে বি অবশ্যই কি হবে? বি হবে 3/1 আকারের একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে বি কি হবে? 3/1 আকারের একটা ম্যাট্রিক্স। তাহলে 3/1 মানে কি? 3টা সারি হবে, 3টা এরকম সারি একটা কলামের মধ্যে। তাহলে ধরলাম এইটাও এক্স ওয়াই জেড। ওকে, এইটাও এক্স ওয়াই জেড, আর এ তোমাকে দিয়ে দিছে 1, 2, 3 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু তোমার এই ম্যাট্রিক্সটা। তাহলে এটা 2, 4, 6, 3, 6, 9, 1, 2, 3। ওকে, এখন আমরা কি করব? জাস্ট এটা কি করব? গুণ করে দেব। এখন গুণটা কি হবে দেখো, এটা হচ্ছে কলাম আর এটা কি আকারে আছে? সারি আকারে আছে। তাহলে এইখানে তো আর কিছু নাই, এখানেও নিচে আর কি রোগুলো নাই, তাহলে প্রত্যেকটার সাথে গুণ হবে। গুণ হয় কেমন হবে আমরা যদি একটু লিখি, গুণ হবে 4x, সরি x, 2x, 3x। হ্যাঁ, x, 2x, 3x, তারপরে কি হবে? y, 2y, 3y, y, 2y, 3y। সেম জেডটা কি হবে? z, 2z, 3z ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু এইটা 2, 4, 6, 3, 6, 9, 1, 2, 3।
ওকে, এইটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা কি করব, আবার সেই ম্যাট্রিক্সের সমতা করব। তাহলে এখান থেকে x সমান আমরা কত লিখতে পারতেছি, x সমান আমরা লিখতে পারতেছি 2, তারপরে y সমান কত লিখতে পারতেছি, y সমান লিখতে পারতেছি 3, আর z সমান কত লিখতে পারতেছি, z সমান লিখতে পারতেছি 1। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, দেখো আমাদের হচ্ছে বি ম্যাট্রিক্সটা আমরা ধরে নিছি এইটা, তাহলে সুতরাং বি ম্যাট্রিক্সটা কত হবে, এক্স ওয়াই জেড, জাস্ট একটা কলাম, তাহলে 2 3 1। ওকে, এইটা আমাদের কি অ্যান্সার। আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা কি দিছে দেখো, পরের কোশ্চেনটা আমাদের এখানে দিছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, সরি এ ইন্টু বি করছে, করার পরে আমরা আরেকটা ম্যাট্রিক্স পাইছি। হ্যাঁ, তাহলে এখান থেকে বি ম্যাট্রিক্সটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, এটা আমাদেরকে কি বলছে, বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কিভাবে করব দেখো, সেটা হচ্ছে এ ইন্টু বি আছে এখানে, হ্যাঁ এখানে এ ইন্টু বি আছে, ইজিক্যালস টু আমরা সামথিং একটা ম্যাট্রিক্স পাচ্ছি। তো বি ম্যাট্রিক্সটা যেহেতু আমাদেরকে বের করতে হবে, তাহলে বি এর সাথে এ কি আছে, গুণ অবস্থায় আছে। দেখো এখানে কি আছে, এ ইন্টু বি আছে সমান আমরা একটা ম্যাট্রিক্স পাই 2x2 আকারের। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, বি এই ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো বি ম্যাট্রিক্সটা আমরা কীভাবে বের করতে পারি, ওই যে আমরা মাত্র যে নিয়মটা শিখে আসছি এক্স ওয়াই জেড ধরে। হ্যাঁ, ধরো বি সমান তুমি ধরে নিলা যে বি সমান পি কিউ আর এস। ওকে, এইভাবে তুমি ধরে নিলা, তখন তোমাকে কি করতে হবে, এই এ আর বি গুণ করতে হবে, করে তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের সমতা করে আমাদেরকে এখান থেকে মানটা বের করতে হবে। তো আমরা এইখানে ওই নিয়মে না করি, আমরা আরেকটা নিয়মে করতে পারি। ঠিক আছে, আমরা আরেকটা নিয়মে করতে পারি। তো ধরো আমি উভয় পাশে যদি এ ইনভার্স দ্বারা গুণ করে দিই, দেখো কি হয়, উভয় পাশে আমি এ ইনভার্স দ্বারা গুণ করে দিছি। ঠিক আছে, উভয় পাশে এ ইনভার্স দ্বারা গুণ করে দিছি, তাহলে কি হয় দেখো, কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করো, তাহলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এখানে আমার কি আসতেছে, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতেছে, আর এখানে এ ইনভার্স ইন্টু আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেইটা। এখন তুমি আবার আরেকটা জিনিস জানো যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি তুমি কোনো ম্যাট্রিক্স গুণ করো, তাহলে আলটিমেটলি তুমি আবার কি ওই ম্যাট্রিক্সটাই পাও। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি যে ডিরেক্ট বি ইকুয়ালস টু এ ইনভার্স, তার সাথে তোমাকে যে ম্যাট্রিক্সটা যে দিয়ে দিছে সেই ম্যাট্রিক্সটা গুণ অবস্থায় আছে। তাহলে এখান থেকে আমি কিন্তু কি ইজিলি বি বের করে ফেলতে পারতেছি। তারপর আমাদের কি করতে হবে, এ ইনভার্স করলে আর এখানে যেটা আছে সেটার সাথে দুইটা যদি আমরা গুণ করে দিই, আমাদের মানটা বের হয়ে যাবে। ওকে, তো আমরা সেম এই কাজটা এখানে করব। তো তাহলে আমরা এ বি সমান আমাদের এখানে কত দিছে দেখো, আমি একটু আবার করি এটা। হ্যাঁ, যেহেতু এটা রাফ দেখাচ্ছিলাম শুধু, যে এ বি সমান আমাদেরকে কত দিছে, আমাদের হচ্ছে দিছে 10 4 17 7। তাহলে আমি এখন কি করলাম, উভয় পাশে এ ইনভার্স দ্বারা গুণ করে দিলাম। ওকে, এইখানেও এ ইনভার্স দ্বারা গুণ করে দিলাম, এখানে আমার 10 17 4 7। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি, এখানে এই ইনভার্সই থাকতেছে, তার সাথে কি গুণ অবস্থায় আছে 10 17 4 7। ওকে, তাহলে এখান থেকে আমি অলরেডি বি পাচ্ছি, বি সমান আমরা কি পাচ্ছি, এই ইনভার্স ইন্টু কত 10 17 4 7। এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এ ম্যাট্রিক্সটা ওরা অলরেডি দিয়ে দিছে, আমরা এর ইনভার্স ম্যাট্রিক্সটা যদি বের করার পর এখানে বসাই দিয়ে দুইটা যদি গুণ করে দিই, তাহলে এখান থেকে আমরা বিটা পেয়ে যাব। ওকে, তাহলে এ ম্যাট্রিক্সটা বের করার জন্য আমার কী করতে হবে, আগে এ যে নির্ণায়কের মানটা বের করতে হবে। নির্ণায়কের মান কত আসে দেখো, 4 - 6 সমান কত, -2। ওকে, তাহলে এখন আমাদেরকে কী করতে হবে, অ্যাডজয়েন্টে বের করতে হবে না, অ্যাডজয়েন্টে তোমার কত আসে দেখো, 1 - 2 - 3 4। হ্যাঁ,
এখন যেটা করব, তাহলে এই ইনভার্সটা আমরা কীভাবে বের করতাম, এই অ্যাডজয়েন্ট একে ওই নির্ণায়কের মান দ্বারা যদি ভাগ করে দিতাম আমাদের এই ইনভার্স চলে আসতো। তাহলে আমার এখানে মান আছে কত, -2 দ্বারা, -2 আছে, হ্যাঁ এখানে -2, এটা হচ্ছে মাইনাস, আর এখানে আমরা অ্যাডজয়েন্টটা লিখে দিই 1 -3, এটা হচ্ছে 1 -3 -2 4। ওকে, তাহলে যদি আমি মাইনাস গুণ করে দিই আমার কী কী আসছে, -12 1 3/2 -2। আমরা কি পাইছি, আমরা এ ইনভার্সটা পেয়ে গেছি। ওকে, এখন জাস্ট কি করতে হবে, এই ইনভার্সটা আমাদের এই যে কই গেল, এই যে এইটার সাথে গুণ করে দিতে হবে। হ্যাঁ, এখন আমরা যদি একটা নিউ পেজ নিয়ে নিই, এইখানে আমরা যেহেতু বি বের করব, বি সমান কত ছিল, এ ইনভার্স ইন্টু কত, 10 17 4 7, হ্যাঁ 10 17 4 7। ওকে, তো এই ইনভার্স আমরা কত পাইছি, এই ইনভার্স আমরা পাইছি -12 3/2 -12 3/2 1 -2, হ্যাঁ তাই তো 1 -2। ওকে, এর সাথে গুণ হবে কোনটা, এটা 10 17 4 7। তাহলে এই রো এই কলামের সাথে গুণ হবে, তাহলে হাফ যদি 10 এর সাথে গুণ হয়, এখানে আমার থাকতেছে -5, 3/2 4 এর সাথে গুণ হলে পরে থাকতেছে কত, 2 2 কেটে যায়, কেটে আমার এখানে +6 থাকতেছে। সেমভাবে যদি আমরা হচ্ছে এখানে -17/2, হ্যাঁ -17/2 আসতেছে, প্লাস 3 7 21/2 আসতেছে, 21/2 আসতেছে। এখন আমার নিচের রোটা গুণ হবে, তাহলে নিচের রোটা যদি গুণ হয় 10 × -8 10 × -8, আর এই পাশে আসতেছে 17 আর -14। ওকে, এবার আমরা যদি এখানে একটু হিসাব করে দিই, আমরা যদি এখানে হিসাব করি, এখানে আসতেছে কত 1 2, আর এখানে হচ্ছে 21 থেকে যদি 17 বাদ দিই তাহলে 4, তার মানে আলটিমেটলি আমার থাকতেছে 2, আর এখানে থাকতেছে 3, তার মানে 1 2 2 3। সেটা কত, এটা হচ্ছে আমার সেই বি এর ভ্যালুটা, ঠিক আছে, মানে বি ম্যাট্রিক্সটা। ওকে, এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। ওকে, তো আমরা এখন আমাদের হচ্ছে নেক্সট কোশ্চিনটাতে চলে যাই। নেক্সট কোশ্চিনে কি দিয়েছে দেখো, এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কোশ্চিন ছিল, বাট এখানে হচ্ছে লেখা হয়নি আর কি যে এটা কোন ইউনিভার্সিটির কোশ্চিন ছিল। যাই হোক, এখানে কি দিছে দেখো, একটা এ ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে দিছে, এ ইনভার্স মানে এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, দিয়ে বলছে a² + 2a কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন ভাইয়া তোমরা অবশ্যই এটা জানো যে আমরা যদি একটা ইনভার্স ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করি, তাহলে আমরা মানে ধরো এ ম্যাট্রিক্স, তো সে এ ইনভার্সকে আবার ইনভার্স করার পরে আমি এ ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। ওকে, তো এইখানে দেখো আমরা হচ্ছে কি করব, ইনভার্স করব আবার। হ্যাঁ, তো যেহেতু ইনভার্স করার সিস্টেমটা কি ছিল, আমাদেরকে অ্যাডজয়েন্ট এ বের করতে হবে, আবার ওই এটার মান বের করতে হবে। তো আমরা ফার্স্টে এই যে ইনভার্স যে ম্যাট্রিক্সটা আছে এইটার হচ্ছে মান বের করে নিই। তাহলে এখানে কত আসছে দেখো, 5 2 10, 7 7 49, আর ওই পাশে গুণন হলে 3 7 7 49, তার মানে হচ্ছে 7/49, তার মানে কত 1/7 আসতেছে। ঠিক আছে, 1/7 আসতেছে আমার এই যে ম্যাট্রিক্সটা ইনভার্স ম্যাট্রিক্সটা দিয়ে দিছে তার নির্ণায়কের মান। তো এখন আমরা কি করব, অ্যাডজয়েন্ট এ ইনভার্স বের করব। হ্যাঁ, মানে সেম আমরা হচ্ছে যেভাবে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতাম সেইভাবে আমরা বের করব, জাস্ট কোন সিস্টেমে আমাদের ওই যে কি বলে ইনভার্সটাকে আর কি এখানে এ এর জায়গায় এই ইনভার্সটা ধরতেছি। হ্যাঁ, তো অ্যাডজয়েন্টটা কী হবে, আমরা জানি যে কর্ণ এক্সচেঞ্জ হবে, তাহলে আমরা কর্ণ এক্সচেঞ্জ করে দিই। কর্ণ এখানে আসছে কত 2/7, আর এটা মাইনাস হয়ে যাবে 3/7, এটা মাইনাস হয়ে যাবে 1/7, আর এটা কত হবে 5/7। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি এ ইনভার্স তার ইনভার্স কত আসতেছে, এটা সমান আমরা কি লিখতে পারি, এ ম্যাট্রিক্স লিখতে পারি 1/1/7। ঠিক আছে, তারপরে আমাদের সেই অ্যাডজয়েন্টটা এখানে কত 2/7 -1/7, এখানে হচ্ছে -3/7, আর এখানে 5/7। ওকে, এরকম আসে।
তাহলে এখন হচ্ছে 7টা উল্টায় যায়, 7 কী হবে ভাইয়া? 7 হচ্ছে উল্টায় যাবে। হ্যাঁ, তাহলে এ সমান সমান কত আসতেছে? 7 ইন্টু কত? 2/7 মাইনাস 1/7, এখানে মাইনাস 3/7, আর এখানে 5/7। তো 7 দিয়ে গুণ করে দিলে আলটিমেটলি আমার কি থাকতেছে? থাকতেছে 2 মাইনাস 1 মাইনাস 3 5। ওকে, এতটুকু পর্যন্ত আমার কি শেষ। তো এখন আমাকে কি করতে হবে? a স্কোয়ার প্লাস 2a করতে হবে। হ্যাঁ, আমরা যদি এখন এখানে a স্কোয়ার করে দিই, তাহলে a স্কোয়ার সমান সমান কী হবে? আমার এই a ম্যাট্রিক্সটা 2বার গুণ হবে। হ্যাঁ, 2 মাইনাস 1 মাইনাস 3 5, 2 মাইনাস 1 মাইনাস 3 5। ওকে, তাহলে এইখানে গুণ করার পর আমরা কত পাচ্ছি? এই রো এই কলামের সাথে গুণ হবে, তাহলে 4 প্লাস 3, ঠিক আছে। তারপরে এই রো আবার এই কলামের সাথে মাইনাস 2 মাইনাস 5, তাহলে এখানে কত আসতেছে? এখন এই রো এই কলামের সাথে গুণ হবে, তাহলে মাইনাস 6 মাইনাস 15, তারপরে এই রো এই কলামের সাথে গুণ হবে 3 প্লাস 25। ওকে, তো আমরা একটা নতুন পেজ নিয়ে নিই। তো এখানে এখন দেখো a স্কোয়ার আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমাদের এর সাথে আবার কি লাগবে? এখানে আমাদের হচ্ছে 2a লাগতেছে। হ্যাঁ, তাহলে 2a সমান, আচ্ছা এটা ওই পেজে লিখি, খিচুড়ি হয়ে যাচ্ছে বেশি। আগে a স্কোয়ারটা লিখ। a স্কোয়ার সমান সমান তাহলে আমাদের কত আসলো? a স্কোয়ার সমান সমান আমাদের আসলো এখানে 7 মাইনাস 21, 7 মাইনাস 21, আর ওইখানে হচ্ছে মাইনাস 7 28, মাইনাস 7 28। ওকে, আর 2a কত আসে? 2a যদি করে দিই, এ কত ছিল আমাদের? এ ছিল হচ্ছে 2 মাইনাস 1, তার মানে এর সাথে 2 গুণ হবে। হ্যাঁ, তাহলে 4 মাইনাস 2, 4 মাইনাস 2, আর এখানে আসতেছে মাইনাস 6 10, মাইনাস 6 10। ওকে, তাহলে আমাদের কোশ্চিনটা কি ছিল? যে a স্কোয়ার প্লাস 2a করতে হবে। ওকে, তাহলে a স্কোয়ার কত? a স্কোয়ার আমাদের হচ্ছে 7 মাইনাস 7 মাইনাস 21 28, প্লাস কত? প্লাস আমাদের 4 মাইনাস 2 মাইনাস 6 10। তাহলে 7 আর 4 11, এখানে মাইনাস 9, এখানে মাইনাস 27, আর এখানে আসতেছে 38। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? আমাদের এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা কি দিছে আমাদের? এখানে বলছে এক্সের সমাধান করো। ঠিক আছে, এটা দেখো রুয়েটে কুয়েটে এগুলোতে আসছিল অনেক আগে। তো এটা হচ্ছে তোমার ঢাবিতেও দেখবো যে ঢাবিতে এমসিকিউতে আসে। ঠিক আছে, তোমরা ঢাবিতে এমসিকিউতে এই ম্যাথটা দেখে আসছো, তার মানে বুঝছো যেগুলো তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসে সেগুলো কিন্তু কি ঢাবি ফলো করে আর কি। ওকে, তো এটা এখান থেকে আমাদের হচ্ছে এই নির্ণায়ক থেকে এক্সের মানটা বের করতে হবে। তো আমরা যদি সলভ করি, ফার্স্টে কি করা যায় একটু দেখো তো। ফার্স্টে কি করা যায়? ফার্স্টে যদি তুমি একটু খেয়াল করো, আমরা যদি এই কলাম থেকে এই কলাম মাইনাস করে দিই, তাহলে দেখো এখানে হচ্ছে এক্স প্লাস 1 আসে, আর এখানে মাইনাস এক্স আর মাইনাস 1 আসে। তার মানে এখান থেকে আবার মাইনাস কমন দিলে আমাদের হচ্ছে এক্স প্লাস 1 চলে আসতেছে। তার মানে এই কলাম থেকে আবার এখানে 0 আসতেছে। দ্যাট মিনস আমি হচ্ছে এখান থেকে এক্স প্লাস 1 কমন নিতে পারতেছি। ওকে, তাহলে আমি কি করি? কলাম 1 থেকে কলাম 2 কি করব? মাইনাস করে দিব। তাহলে এখানে 3 মাইনাস এক্স মাইনাস 4, আর এখানে তো 0 আসতেছে। এটাকে এইভাবেই রেখে দিলাম, এখানে যা আছে তা সেইভাবেই থাকবে। 3 5 8 ইকুয়ালস টু কত? 0। ওকে, আচ্ছা তারপরে কি করা যায়? এখানে আমার আসতেছে এক্স প্লাস 1, আর এখানে দেখো মাইনাস 1 আসে, আমি মাইনাসটা কমন নিয়ে কি লিখতে পারি? এক্স প্লাস 1 লিখতে পারি। ওকে, আর এখানে 0, আর এখানে 3 এক্স প্লাস 4, আর এখানে 5, 3 5 8। আচ্ছা এটা তো 8 না, সরি,
এখানে কি হবে x প্লাস 1 হবে। হ্যাঁ, x প্লাস 1 ইকুয়ালস টু কত 0 ইকুয়ালস টু কত আসছে আমাদের 0 আসছে। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা কি করতে পারতেছি, এই কলাম থেকে x প্লাস 1 কমন নিতে পারতেছি। তো আমরা যদি কমন নিয়ে নিই x প্লাস 1 আমরা যদি কমন নিয়ে নিই, এখানে আমাদের কি আসছে, এখানে আসছে 1 মাইনাস 1 আর 0, এখানে আসছে 3 x প্লাস 4, এখানে হচ্ছে 5, তারপর এখানে যা ছিল তাই 3 5 x প্লাস 1 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু কত 0। ওকে, তাহলে দেখো এখন আর কি করা যায়, এখন আর কি করা যায়। আচ্ছা, এই পাশে আমি তোমাদের জন্য একটু সাইড নোট দিয়ে দিই। সাইড নোট জায়গা কই, আচ্ছা এখানে লাল কালিতে লিখে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও আসলে এখানে কি করছি। এখানে আমরা যে নতুন কলাম 1টা পাইছি সেটা কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করার পরে পাইছি। ওকে, তো সেইটা হচ্ছে আমি এখানে কি করছি একটু লিখে দিছি। তো এখন আমরা কি করব দেখো, এখন আমরা ই করি, এখন আমরা যে নতুন R2টা পাবো, R2টা আমরা কীভাবে পাবো, R2 হচ্ছে আমরা এখানে -1 আছে, যদি এর সাথে আমরা যদি দেখো এই -1-এর সাথে 1 যদি যোগ করে দিই 1 - 1 আসলে 0 হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে কী করতেছি, R2 সমান R2 প্লাস R1 করে দিই আমরা হচ্ছে R2 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, x প্লাস 1 আমাদের এরকমই থাকতেছে, এখানে আমাদের 1 3 3, এটা হয়ে গেল 0, আর এটা হয়ে গেল x প্লাস 7, এটা হয়ে গেল 8, এটা 0, এটা 5, এটা x প্লাস 1 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 0। এখন তুমি এই 1 বরাবর নাও, 1 বরাবর রো কলাম বাদ দিয়ে হিসাব করো তোমার কত আসতেছে দেখো, এখানে আসে x প্লাস 1 আর এখান থেকে কত x প্লাস 7 ইন্টু x প্লাস 1 মাইনাস 40। ওকে, ইকুয়ালস টু কত 0। আমরা নতুন একটা পেজ নিয়ে নিই। তো দেখো এখান থেকে আমরা হয় অথবা করতে পারি, আগে করতে পারি, যেহেতু দেখো x প্লাস 1 গুণ অবস্থায় আছে আর এটা কি এর সাথে মানে এই টোটাল অংশটা x প্লাস 1 এর সাথে গুণ অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে আমি ধরো এখান থেকে আগে হয় অথবা করতে পারি, যে হয় x প্লাস 1 ইজ ইকালস টু 0। আলটিমেটলি আমার যেহেতু x এর মান বের করতে বলছে, দেখো এখান থেকে আমি x এর মান একটা পেয়ে গেলাম -1, x এর মান একটা কি পেয়ে গেলাম -1 পেয়ে গেছি। ওকে, তারপরে দেখো তারপরে কি আছে, অথবা করব কাকে, যে x প্লাস 7 x প্লাস 1 মাইনাস 40কে। হ্যাঁ, অথবা x প্লাস 7 ইন্টু x প্লাস 1 মাইনাস 40, এটা ইজ ইকুয়ালস টু কত হবে 0 হবে। ওকে, তাহলে এখানে যদি গুণ করে দিই x স্কোয়ার প্লাস 7x প্লাস x প্লাস 7 মাইনাস 40 ইকুয়ালস টু কত আসে 0 আসে। তাহলে এখান থেকে আসছে x স্কোয়ার 8x মাইনাস 33। হ্যাঁ, 7 মাইনাস করে দিছি 33 আসে। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম কত কত করা যায়, 33 তো 33 5 3 3 5 15। এখানে কত হয় দেখো, এখানে 11x থেকে 3x মাইনাস করলে আমরা হচ্ছে 8x পাচ্ছি, 3 11 33। হ্যাঁ, 3 11 33। তাহলে এখান থেকে x যদি কমন নিই x প্লাস 11, এখান থেকে -3 কমন নিলে x প্লাস 11 ইকুয়ালস টু কত 0। তাহলে এখানে কত আসতেছে x প্লাস 11 আর x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে x সমান আমরা কত পাচ্ছি 3 পাচ্ছি মাইনাস 11 পাচ্ছি। তো আমার আলটিমেটলি x হচ্ছে x এর মান বের করতে বলছে, তো তাহলে সুতরাং x সমান কত, একটা আসছে -1 3 আর একটা হচ্ছে -11। ওকে, এইটাই কি ভাইয়া, এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি দিছে একটু দেখি। এখানে দিছে যে মান নির্ণয় করো। দেখো এইটাও হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংগুলোতে আসে,
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এগুলো আসে, আবার তুমি হয়তো বা এটা কোনো না কোনো ইউনিভার্সিটির কোশ্চেনে তুমি এটা দেখে আসছো। ওকে, তো এখন এটা আমরা হচ্ছে মান নির্ণয় করবো। তো আমরা হচ্ছে কীভাবে মান নির্ণয়টা করি, দেখো সমান সমান আমরা এখান থেকে শুরু করি। দেখো আমি এখানে দেখো আমার 1 1 1 আছে, এখানে 1 1 1 আছে, এরকম আছে। তো যখন এরকম একই রো বা একই কলামে যদি 3টা 1 থাকে, তখন আমরা চেষ্টা করবো একটা 1 থেকে আরেকটা 1, আরেকটা 1 থেকে আরেকটা 1 মাইনাস করে 1 0 0 এরকম সামথিং কিছু একটা বানানোর জন্য। হ্যাঁ, তাহলে আমি কি করি, আমাদের হচ্ছে এই যে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম মাইনাস করি, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম মাইনাস করে দিই। তাহলে আমাদের কি আসতেছে দেখো, তাহলে আমাদের এখানে আসতেছে 0, এখানে আসতেছে 1 মাইনাস পি, এখানে আসতেছে 1 মাইনাস পি স্কোয়ার, এখানে হচ্ছে 0, এখানে আসতেছে পি মাইনাস পি স্কোয়ার, আর এখানে আসতেছে পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, আর এখানে আসতেছে 1, এটা পি স্কোয়ার, আর এটা কত আসতেছে পি টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, তারপরের লাইনটা আমি এখান থেকে স্টার্ট করি। তাহলে আমি এই 1 বরাবর রো কলাম বাদ দিয়ে হিসাব করি। এই বরাবর যদি হিসাব করি, এখানে আমার কি আসছে 1 মাইনাস পি, এটাকে কি লিখতে পারি 1 প্লাস পি ইন্টু 1 মাইনাস পি। ওকে, এখান থেকে পি স্কোয়ার কমন নাও, পি স্কোয়ার কমন নিলে 1 মাইনাস পি স্কোয়ার আসতেছে, আর উপরে কি আসতেছে, এখান থেকে পি কমন নাও 1 মাইনাস পি আসতেছে। তাহলে দেখো এখান থেকে আমি কি করতে পারছি, 1 মাইনাস পি কমন নিতে পারতেছি। হ্যাঁ, এখান থেকে 1 মাইনাস পি কমন নিতে পারতেছি, তাহলে 1 মাইনাস পি আমি কমন নিয়ে নিই। তাহলে আমার আলটিমেটলি কি থাকতেছে, এখানে থাকছে 1 1 প্লাস পি, আর এখানে দেখো পি ইন্টু 1 মাইনাস পি আছে, আর এখান থেকে দেখো 1 মাইনাস পি স্কোয়ার, এটাকে আবার 1 প্লাস পি 1 মাইনাস পি আকারে আমি লিখতে পারি। তাহলে এখানে পি স্কোয়ার আছে, এটাকে আবার কি 1 প্লাস পি 1 মাইনাস পি এই আকারেও লেখা যায়। ঠিক আছে, এখন দেখো আমি আবার কি সেকেন্ড কলাম থেকে 1 মাইনাস পি আবার একটা করে পিও কমন নিতে পারতেছি, তো আমি কমন নিয়ে নিই। তাহলে একটা পি কমন নিছি, আর একটা কী করছি 1 মাইনাস পি কমন নিচ্ছি, আগে একটা 1 মাইনাস পি ছিল, এই কারণে এখন কী হয়ে গেছে হোল স্কোয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কি থাকতেছে 1 1 প্লাস পি, আর ওইখানে থাকতেছে 1 পি 1 প্লাস পি। ঠিক আছে, আবার দেখো আমি হচ্ছে কি করতে পারতেছি, এখান থেকে এই যে দ্বিতীয় যে রো আছে, দ্বিতীয় রো থেকে 1 প্লাস পি কমন নিতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমি যদি এখন 1 প্লাস পি কমন নিই, পি 1 মাইনাস পি স্কোয়ার আর 1 প্লাস পি কমন নিই। হ্যাঁ, 1 প্লাস পি কমন নিই, তাহলে আমার এখান থেকে থাকতেছে কত 1 1 1 পি থাকতেছে। ওকে, তাহলে পি মাইনাস 1 আসতেছে, তাহলে পি 1 মাইনাস পি হোল স্কোয়ার 1 প্লাস পি পি মাইনাস 1 এরকম সামথিং কিছু একটা আসে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ভাইয়া। হ্যাঁ, এইটাই আমাদের অ্যান্সার। এখন ঘটনা হলো, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট মিসিং গেছে। ঘটনা হলো যে এই ম্যাটটা তোমরা যদি এক এক জায়গায় দেখতে যাও, এক একটা সলিউশনে তোমরা যদি দেখো, তো এক একটা সলিউশন এক একভাবে করা আছে। হ্যাঁ, এক এক নিয়মে করা আছে। তো যে কারণে হয় কি, তোমার কাছে দেখে মনে হতে পারে যে এই অ্যান্সার, আর তুমি অন্য কোথাও একটা দেখতেছো সেই অ্যান্সারটা আসলে ভিন্ন। তো বিষয়টা আসলে সেরকম না, এটা এক এক বইতে মানে ধরো আমি এখানে কমন নেওয়ার কারণে, এখান থেকে কমন নেওয়ার কারণে আমার একরকম আসছে, আমি যদি এখান থেকে কমন না নিয়ে আমি যদি এদিকে গুণ করে দিতাম, তাহলে আমার আর এক রকমের একটা ভ্যালু আসতো আর কি। বিষয়টা হচ্ছে সেরকম, তুমি দেখবা, তুমি যদি নিজে নিজেও করো, এখান থেকে যদি কমন না নিয়েও করো, তুমি দেখবা যে আর এক রকম আসতেছে। তো এটা আসলে তুমি কীভাবে শিওর হবা যে আসলে যে আমার ম্যাথটা হয়েছে কি না, তো সেটার জন্য আমি তোমাকে একটা নিয়ম শিখাই। হ্যাঁ, মানে তোমার মনের মধ্যে একটা লাগতে পারে যে ভাই কি তাহলে ম্যাথটা ভুল করালো কি না, এরকম কিছু একটা কোশ্চেন থাকতে পারে। তো এই সেম ম্যাথটা দেখো, মানে ধরো তুমি আরেকটা জায়গায় আরেক রকম অ্যান্সার পাইছো, তখন তুমি একটা জিনিস শিওর হবা। ধরো পি সমান তুমি একটা ভ্যালু ধরে নাও। হ্যাঁ, পি সমান ধরো 2 ধরলা, পি সমান 2 ধরলা। এখন এই পি সমান 2 তুমি এখানে অ্যাপ্লাই করো, তাহলে দেখো এখানে কত আসছে, এখানে 2, এখানে 2 1 মাইনাস 2 মানে মাইনাস 1 স্কোয়ার করলে 1 আসে, আর এখানে 2 আর 1 3, 2 ইন্টু 3, আর এখানে 2 মাইনাস 1 ইন্টু 1, তার মানে 6 আসবে। এখন তোমার কাছে অন্য যে বই আছে সেখানে যে সলিউশন আছে, সেখানে হচ্ছে কি করবা, তুমি হচ্ছে ওইখানে পি সমান 2 ধরে দেখবা যে আমার সলিউশনের অ্যান্সারটা মিলে কিনা। তুমি দেখবা আমি হচ্ছে এইটা 3টা না 4টা বইয়ে আমি এরকম দেখছি, একটা জায়গায় আমার সাথে মিলছে আর 2টা জায়গায় আমার সাথে মিলে নাই। তো এই কারণে আমি কি করছি, পি সমান আমি 2 ধরছি। আমার ম্যাথের কিন্তু নিয়ম ঠিক আছে, ঠিক আছে, ম্যাথের কিন্তু নিয়ম ঠিক আছে, তুমি এইভাবে করতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এখান থেকে কমন না নিও, মানে
এখন তো একটা ম্যাথ তো অনেক রকম নিয়মে করা যায়। তো আমি সব জায়গায় পি সমান যখন 2 ধরে আলটিমেট ফাইনাল অ্যান্সারে আমি 2 যখন অ্যাপ্লাই করছি তখন আমার সবগুলো অ্যান্সারই আলটিমেটলি 6 আসছে। তার মানে বুঝলাম যে হ্যাঁ আমার এটাও ঠিক আছে, তাদের ওইটাও ঠিক আছে। ওকে, তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমরা তার পরেরটাতে যদি যাই, তারপরেরটাতে দেখো কি আছে, তারপরেরটাতে এইটা প্রমাণ করো যে এত ইজিক্যালস টু a প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যদি প্রমাণ করি, তো আমরা দেখি কি কি করা যায়। খেয়াল করো এখানে হচ্ছে a মাইনাস বি মাইনাস সি আছে, তো এখানে আবার দেখো 2b 2c আছে। তো 2b 2cটা যদি প্রথম এই কলামে মানে রোড যদি আমরা যোগ করে দিই, তিনটা রোই যদি আমরা যোগ করে দিই তাহলে কি হয় দেখো, এখানে আমার প্লাস বি আসে, এখানে আমার প্লাস সি আসে, কারণ 2b প্লাস 2b আছে, কেটে যাবে। ঠিক আছে, তো আমরা এই কাজটা এখানে করব। হ্যাঁ, তাহলে এই তিনটা এইগুলো যদি যোগ করি তাহলে আমার এখানে আসতেছে a প্লাস বি প্লাস সি। সিমিলার কেস আমার এখানেও তাই হবে। দেখো এখানে মাইনাস সি আছে, এখানে 2c আছে, তো 2c যদি যোগ করি একটা c মাইনাসে প্লাস সি থাকবে, এখানে আবার 2a আছে, তার মানে এখানেও আমার a প্লাস বি প্লাস সি আসতেছে। আবার দেখো এখানে 2a 2b আছে, দেখো এখানে মাইনাস আছে মাইনাস আছে, তার মানে এখানেও আমার যদি আমি যোগ করি a প্লাস বি প্লাস সি আসতেছে। ওকে, তো কি করছি আমি যদি একটু করে দিই, আমি যে নতুন রোটা পাইছি সেটা কি করছি r1 r2 r3 করে দিছি। ওকে, সাইড নোট দিয়ে দিলাম। এরপরে যা কিছু আছে যেমন ছিল সেইভাবে আমি কি করতেছি বসাই দিচ্ছি, b মাইনাস সি মাইনাস a 2c, আর এখানে কত 2b c মাইনাস a মাইনাস b। ওকে, দেন এখান থেকে কি করা যায় দেখো, প্রথম রো থেকে আমরা a প্লাস বি প্লাস সি কমন নিতে পারতেছি। তাহলে এখানে কি আসতেছে 1 2b 2c, এখানে আসতেছে 1 b মাইনাস সি মাইনাস এ, আর এখানে 2c, আর এখানে আসতেছে a প্লাস বি প্লাস সি 2b, ও সরি a প্লাস বি প্লাস কমনই নিয়ে নিছি। ঠিক আছে, কমন নিয়ে নিছি, এখানে থাকছে 2b আর এখানে c মাইনাস এ মাইনাস বি। ওকে, আমাদের এখানে এরকম আসে। এখন কি করা যায় দেখো, এখন কি করা যায়, এখন আমরা যদি এই কলাম থেকে এই কলাম মাইনাস করি, দেখো 0 হয়ে যাবে। এখানে কি আছে 1 1 1 আছে না, আমি যখন কি বলছি যখন এরকম একই রোয়ে বা একই কলামে 1 1 1 এরকম থাকবে, আমি পাশাপাশি দুইটা মাইনাস করে দেবো 1 0 0 এরকম বানানোর চেষ্টা করব। তো এখান থেকে দেখো আমি যদি এই দুইটা মাইনাস করি, ফার্স্ট আর সেকেন্ড কলাম যদি মাইনাস করি, তাহলে দেখো এখানে আমার 0 আসতেছে, এখানে আমার দেখো আবার a প্লাস বি প্লাস সি আসতেছে, আবার এটা 0 আসতেছে। তারপরে যদি আমি করি দেখো এখান থেকে যদি আমি এই সেকেন্ড আর থার্ড কলামের মধ্যে যদি আমি বিয়োগ করি, তাহলে দেখো এখানে হচ্ছে মাইনাস 2b মাইনাস 2 মাইনাস বি মাইনাস সি মাইনাস এ আসতেছে। সো এখান থেকে মাইনাস কমন নিলে আবার আমার a প্লাস বি প্লাস সি আসতেছে, আবার এখান থেকেও মাইনাস করলে আমার হচ্ছে a প্লাস বি প্লাস সি আসতেছে। ওকে, তা আমি এখন তাই করে দিই, আমি সবগুলো মাইনাস করে দিই। তাহলে এখানে আমার কি আসতেছে থাকতেছে a প্লাস বি প্লাস সি, আগে যা ছিল তাই। এবার হচ্ছে এখানে আমার 0, আর এখানে আমার কি আসতেছে, এখানে আসতেছে a প্লাস সি, এখানে 0, এখানে আমার 0, এখানে মাইনাস আসে, সো মাইনাস a প্লাস বি প্লাস সি রাখলাম। ওকে, মাইনাস রাখলাম, আর এখানে কি আসতেছে, এখানে হচ্ছে প্লাস আসতেছে a প্লাস বি প্লাস সি, আর এখানে 1 2b c মাইনাস এ মাইনাস বি এরকমই থাকতেছে। ওকে, এখন দেখা যাক কি করা যায়। এখন দেখো আমি এই কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিতে পারতেছি, এখান থেকে কমন নিতে পারতেছি। তো তার আগে আমার হিসাব করতে হবে, আমি 1টাকে নিছি, 1 বরাবর হিসাব করে যদি, তাহলে কি আসতেছে দেখো, আমার এখানে আসতেছে এরকম a প্লাস বি প্লাস সি, আর এখানে আসতেছে a প্লাস বি প্লাস সি 0, আর এখানে মাইনাস a প্লাস বি প্লাস সি a প্লাস বি প্লাস সি। ওকে, দেখো এখান থেকে a প্লাস বি প্লাস সি, এখান থেকে a প্লাস বি প্লাস সি আমি কমন নিতে পারতেছি। তার মানে এই কলাম থেকে নেওয়ার কারণে একটা, এখান থেকে নেওয়ার কারণে আরেকটা, দুইটা, আর আগে ছিল একটা, তার মানে 3টা। তাহলে এখানে আসছে a প্লাস বি প্লাস সি কিউব,
এখানে আসতেছে 1 0 -1 1। দেখো এইটা যদি আমি ক্যালকুলেশন করি 1 -0, তার মানে আমার আলটিমেটলি কি আসতেছে a প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ ভাইয়া, রাইট হ্যান্ড সাইড। তোমাকে কি হচ্ছে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত বা প্রুফ লিখে দিবা। ওকে, আচ্ছা, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি এখন আমার নেক্সট ম্যাথটাতে চলে যাচ্ছি। ওকে, নেক্সট ম্যাথটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটা ইজ ইকুয়ালস টু a মাইনাস এ বি বি মাইনাস সি সি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই। তো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি করা যায় দেখো, দেখো আমি যদি এই কলাম থেকে এই কলাম মাইনাস করি এক্স এক্স কাটা, আবার এই কলাম থেকে এই কলাম মাইনাস করি এক্স এক্স কাটা, তার মানে এ মাইনাস বি পাচ্ছি, বি মাইনাস সি পাচ্ছি, আমাদের লাগবে এ মাইনাস বি বি মাইনাস সি। ওকে, তাহলে এখানে আমার আসছে কত, এ মাইনাস বি, এখানে আসছে বি মাইনাস সি, আর এখানে সি প্লাস এক্স। আবার সেম এখানে আসছে এ মাইনাস বি বি মাইনাস সি সি প্লাস ওয়াই। এখানে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে এসেছে সি স্কোয়ার, যা ছিল তাই থাকতেছে। হ্যাঁ, আমি তাহলে কি করছি এখানে একটু তোমাদেরকে বলে দিই। আমি হচ্ছে নতুন যে কলাম 1টা পাইছি সেটা কি করছি আগের কলামের সাথে কলাম 2 মাইনাস করছি, নতুন যে কলাম 2টা পাইছি সেটা কলাম 2 থেকে কলাম 3টা মাইনাস করে দিছি। এখন দেখো এই কলাম থেকে আমি এ মাইনাস বি কমন নিতে পারবো, তার আগে আমাকে কি করতে হবে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে ভেঙে দিতে হবে। এটাকে কি করতে হবে, এ প্লাস বি এ মাইনাস বি করে দিতে হবে। তো আমি যদি এখানে ভেঙে দিই, আমি একবারে করতেছি যেহেতু অ্যাডমিশন, তুমি আশা করি তোমরা এগুলো বুঝবা। এ মাইনাস বি নিয়ে নিছি এই কলাম থেকে বি মাইনাস সি নিয়ে নিছি। হ্যাঁ, আর এখান থেকে কিছু যায় না, তাহলে এখানে কি থাকতেছে 1 1 এ প্লাস বি, এখানে কি থাকছে 1 1 বি প্লাস সি, আর এখানে থাকতেছে সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, আর এখানে সি স্কোয়ার। হ্যাঁ, এরকম থাকতেছে। এখন দেখো আবার পাশাপাশি কি আছে, পাশাপাশি 1 1 আছে। সো আমি একটা জায়গায় একটা থেকে আরেকটা মাইনাস করলে আমাদের আলটিমেটলি কি আসবে, 0 আসবে। ঠিক আছে, তো এখন দেখো এখানে এ মাইনাস বি আছে, বি মাইনাস সি আছে। আমি যদি ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম মাইনাস করে দিই, এখানে 0 এখানেও 0, আর এখানে বি বি কেটে যাবে, কি থাকতেছে এ মাইনাস সি থাকতেছে, আর এখানে হচ্ছে 1 1 বি প্লাস সি, আর এখানে সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, আর এখানে সি স্কোয়ার। ওকে, এরকম আসে। তো এখন আমি কি করব, আমি এ মাইনাস সিটাকে নিব, এটাকে নিব, এ বরাবর রো কলাম কি বাদ দিব, দিয়ে আমি ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে আমার কি আসতেছে এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু এই যে এ মাইনাস সিটাকে নিছি, এ বরাবর রো কলাম বাদ, তাহলে এখানে আসতেছে কত, এখানে আসতেছে হচ্ছে 1 1 সি প্লাস এক্স সি প্লাস ওয়াই। হ্যাঁ, এরকম আসে। তাহলে এখান থেকে আমার কি আসতেছে এ মাইনাস বি বি মাইনাস সি এ মাইনাস সি, এখানে দেখো সি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস এক্স আসে। তাহলে তাহলে কি হচ্ছে, সি সি আমার হচ্ছে কেটে যাচ্ছে, তার মানে আমার এখানে থাকতেছে কত ওয়াই মাইনাস এক্স। কিন্তু আমার প্রমাণ আছে কি, প্রমাণ আছে এক্স মাইনাস ওয়াই সি মাইনাস এ, তার মানে আমি এখান থেকে একটা যদি মাইনাস কমন নিই আর এখান থেকে মাইনাস কমন নিই, দুইটা মাইনাস আমার প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে সি মাইনাসে এক্স মাইনাস ওয়াই চলে আসতেছে। ওকে, তাহলে আমি আলটিমেটলি এভাবে লিখতে পারি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই। এটা আমাদেরকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তাই তো, প্রমাণিত। ঠিক আছে, ও আচ্ছা, আমার তো রাইট হ্যান্ড সাইড লেখাটা মিসিং গেছে, এখানে কি হবে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এই গেল আমার হচ্ছে আরেকটা ম্যাথ। আমরা তার পরেরটাতে চলে যাচ্ছি। তার পরেরটাতে কি বলছে, তার পরেরটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো এখানে দেখো কি বলছে, এখানে হচ্ছে আমার এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে 3/3 আকারের একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এখানে এ স্কোয়ার প্লাস 4i কত আমাদেরকে সেটা বের করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি করি ফার্স্টে আমাদের এ তো দেওয়া আছে, তো আমরা হচ্ছে ফার্স্টে এ স্কোয়ারটা বের করি। ঠিক আছে, এ স্কোয়ারটা যদি বের করি, এ স্কোয়ার মানে কি আমার যে ম্যাট্রিক্সটা দিছে 2i
এইটা ডাবল হবে, গুণ হবে আর কি এটার সাথে এইটারই। হ্যাঁ, তাহলে এখানে 0 0, আচ্ছা এখানে 0 হবে না, এখানে আসবে 2i 0 0। ওকে, এখানে তুলে নিলাম 0 0 2i 0 মাইনাস 2i 0 2i 0 0। তাহলে দেখো কি আসতেছে, এই রো এই কলামের সাথে গুণ হবে, এই রোটা এই কলামের সাথে গুণ হবে, থাকতেছে তাহলে হচ্ছে কত 4i স্কোয়ার। এই রো এই কলামের সাথে গুণ হবে, আসতেছে 0, এই কলামের সাথে গুণ হবে, আসতেছে 0। এই রো এই কলামের সাথে গুণ হবে, আসতেছে 0, এই রো এই কলামের সাথে গুণ হবে, আসতেছে 4i স্কোয়ার। আর এই রো এই কলামের সাথে গুণ হয়, আসতেছে 0, এই রো এখানে 0, এখানে 0, ফাইনালি এখানে আবার আসতেছে 4i স্কোয়ার। তার মানে আমরা আসলে কি পাচ্ছি, -4 0 0 0 -4 0 0 0 -4। ঠিক আছে, তো আমরা এখন কিসে যাব, আমরা হচ্ছে এইখানে চলে যাই, লেফট হ্যান্ড সাইডে চলে যাই। তাহলে লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, এই স্কোয়ার প্লাস 4i। তাহলে এই স্কোয়ার আমরা কত পাইছি, এই স্কোয়ার আমরা পাইছি -4 0 0 0 -4 0 0 0 -4 প্লাস 4i, এখানে i কিন্তু i3, তাহলে এটার সাথে কি গুণ হবে 1 0 0 0 1 0 0 0 1। তার মানে দেখো আলটিমেটলি আমি যদি এটাকে গুণ করে দিই, এটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে 4, সবগুলো হচ্ছে 4 হয়ে যায়, 4 প্লাস 4 মাইনাস 4, তার মানে এটা কত আসতেছে 0 0 0 ম্যাট্রিক্স আসতেছে। ঠিক আছে, শূন্য ম্যাট্রিক্স আসতেছে আলটিমেটলি। ঠিক আছে, তাহলে এটার সমান আমি কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড, ওকে দেখাইতে বলছে তো শুট লিখে দেবো একটু। হ্যাঁ, আমরা যদি এখন আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই, এখানে দেখো কি দিছে, নির্ণায়কের সাহায্যে সমাধান করো, মানে আমাদের সেই ক্রেমারটা, হ্যাঁ ক্রেমার রুল। এটা আমরা যখন কনসেপ্ট ক্লাস করছিলাম তখন আসলে আমি ডিটেলস দেখাই নাই, কারণ আমি কি বলছিলাম যে এখান থেকে আমাকে ম্যাথ করতে হবে। আচ্ছা, তো এখানে যেটা আছে ক্রেমার রুলের ক্ষেত্রে কী ছিল, আমাদেরকে ফার্স্টে এই যে এক্স ওয়াই জেড এই চলকের যে সহগগুলো আছে, চলক 3টা চলক আছে, এদের প্রত্যেকের সহগগুলো নিয়ে আমাকে একটা নির্ণয় গঠন করতে হবে। সেটা আমি কি গঠন করব, সেটা ধরো নাম দিলাম ডি। ওকে, তাহলে ডি কত আসতেছে, ডি আসতেছে এখানে এক্স এর সহগ কত 1, এখানে 2, এখানে -1, তারপরে 3 -1 3, তারপরে কত আছে 2 3 1। ওকে, এরপরে এর মানটা আমরা বের করে নেব। এর মান আমাদের কত আসতেছে, এর মান যদি আমরা হিসাব করি, আমাদের এখানে ধরো এই 1টাকে নিছি, 1 বরাবর রো কলাম বাদ দিছি, আমাদের এখানে আসছে -1 -9 -2। -2টা কীভাবে নিছি ভাই, আমাদের হচ্ছে ফর্মুলার কথাটা মনে আছে কিনা তোমাদের দেখো, এটা আমাদের হচ্ছে প্লাস সাইন হবে, এটা মাইনাস সাইন হবে, এটা আবার কি প্লাস সাইন হবে, মানে ফর্মুলা না আসলে চিহ্নের কথাটা। হ্যাঁ, তো এখানে -2 2 বরাবর রো কলাম যদি বাদ দিই, এখানে আমার আসছে 3 -6, আহা 3 -6 আসে। হ্যাঁ, 3 -6 আসে, -1টাকে নিছি, 1 বরাবর হচ্ছে যে রো কলাম বাদে 9 -+2। ওকে, তাহলে এখান থেকে কত আসতেছে, আমরা পাচ্ছি কত, এখানে হচ্ছে -10, এখানে -3 + 6 11 -11, তার মানে এখানে হচ্ছে -10 -21 + 6 মানে কত -15। ওকে, -15 পাচ্ছি। তো এখন দেখো আমি এই এক্স ওয়াই জেডের সহগগুলো নিয়ে আমি এটা নির্ণয় গঠন করছি, সেটা নাম দিচ্ছি ডি, সেটার মান আমরা বের করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, ডিএক্স ডিওয়াই ডিজেডটা বের করতে হবে। তো ডিএক্স ডিওয়াই ডিজেডটা আমরা কীভাবে বের করব, আমাদের দেখো এই পাশে, আমাদের এই পাশে, হ্যাঁ এই পাশে দেখো ধ্রুবক আছে, কনস্ট্যান্ট আছে, এখানে আছে 5 7, এখানে আছে 11। তো এইখানে এই ডি এর সব কিছু সেম থাকবে। ডিএক্স আমরা যখন বের করব তখন এই যে এক্স এর সহগগুলো যেখানে যেখানে বসাইছিলাম সেখানে সেখানে আমি কি করব, কনস্ট্যান্টগুলো বসাই দিব। সেইভাবে আমরা হচ্ছে কি করব, ডিএক্স এর মানটা বের করব। তো দেখো এখানে আমার কত ছিল, 1 3 2 ছিল, এখন আর 1 3 2 হবে না, এখানে 5 7 11 বসবে, 5 7 11। হ্যাঁ, এইভাবে আমরা কি করতেছি, ডিএক্স বসাচ্ছি। তাহলে এখানে দেখো এটাকে আমরা নাম, এটা ডিএক্স
বাদ বাকি দেখো, বাদ বাকি সব সেম থাকবে, জাস্ট এক্সের সহগগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে 2 - 1 এখানে 3 আসবে, আবার এখানে -1 3 এখানে 1 আসবে। হ্যাঁ, এখানে এটা ভ্যালু, এটা সলভ করবা, এটা সলভ করার পর দেখবে একটা মান আসবে। এটা আমি আর হচ্ছে সলভ করে সময় নষ্ট করছি না, আমি একটু দেখে নিই। এটার মান হচ্ছে আমার ফোনে করা আছে, এটা হচ্ছে -30 আসবে। হ্যাঁ, -30 আসবে, এটা আসবে -30। তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা। ওকে, তোমরা এটা নিজেরা ক্যালকুলেশন করে নিবা। তো সেম ওয়েতে এখন আমরা কি করব, ডি ওয়াইটা বের করব। তো ডি ওয়াইটা আমরা কীভাবে বের করবো ভাইয়া, সেম প্রসেসটা অ্যাপ্লাই করব। আমাদের এই কনস্ট্যান্টটা এখন হচ্ছে আমরা ওয়াইয়ের সহগ যেখানে লিখছিলাম সেখানে লিখব। তাহলে আমার এইখানে হচ্ছে এক্সের যে সহগগুলো ছিল 1 3 2, আর জেডের সহগগুলো যেটা ছিল 1 3 1, সেখানে আমি কি করব, জাস্ট হচ্ছে ওয়াইয়ের সহগের জায়গায় এই 5 7 11টা লিখে দিব। এটাও দেখো সলভ করার পরে, এটাও সলভ করার পরে দেখবা তুমি পাচ্ছ -30। ওকে, তুমি পেয়ে যাচ্ছ -30। তাহলে এইভাবে আমরা হচ্ছে ডিএক্স ডিওয়াই এবং লাস্টে ডিজেডটা বের করব। তাহলে ডিজেডটা কত, ডিজেডও আমাদের সব সেম থাকবে। আমাদের হচ্ছে এক্সের সহগগুলো 1 3 2, ওয়াইয়ের সহগগুলো 2 -1 3, যার জেডের সহগের জায়গায় কি আসবে, কনস্ট্যান্ট চলে আসবে। তো কনস্ট্যান্টগুলো আমরা যদি বসাই দিই এখানে, কত কত 5 7 11। হ্যাঁ, তো এইটা সলভ করার পর দেখবো আমাদের আসতেছে -15। এখন আমাদের ডিএক্স ডিওয়াই ডিজেড সব বের করা শেষ, নির্ণায়কের মানগুলো সব বের করা শেষ। এখন আমাদের কী করতে হবে, আমাদের মেইন কাজ যেটা হচ্ছে, মেইন কাজ এক্স ওয়াই জেডের মান বের করা। তো তাহলে এক্স সমান কী করবো আমরা, এক্স সমান এই ডিএক্সকে ডি দ্বারা ভাগ করে দিব। ডিএক্স সমান কত, দেখো ডিএক্স সমান হচ্ছে আমাদের -30, আর ডি সমান আমরা পাই -15, তার মানে কত 2 আসে। হ্যাঁ, ওয়াই সমান আমরা সেম করব, এই ডি ওয়াইটাকে ডি দিয়ে ভাগ করে দিব, এখানে -30 ডিভাইডেড বাই -15 সমান সমান এখানে 2 আসে। আবার জেড সমান কী করব, জেড সমান আমরা -15 আসে, একে -15 দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে আমার আসতেছে কত, 1 আসতেছে। তো আমার তো অ্যান্সার তো এটাই বের করতে হবে, এক্স ওয়াই জেডের মানটা বের করতে হবে। তাহলে সুতরাং এক্স = 2, ওয়াই = 2, জেড = কত, 1 আসতেছে। হ্যাঁ, এইটাই কি, এটাই আমাদের অ্যান্সার। ক্রেমারের মাধ্যমে সমাধান করার পর এইটাই আমাদের কি অ্যান্সার আসতেছে। ওকে, তো এইটা হচ্ছে গেল, আমরা হচ্ছে ক্রেমারের মাধ্যমে এটা দেখে নিলাম। আমরা তারপরে কোশ্চেনটাতে চলে যাই। তারপরে কোশ্চেনে কি বলছে দেখো, তারপরে কোশ্চেনে আমাদের হচ্ছে এখানে বলে দিছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, আর এখানে হচ্ছে এ স্কোয়ারটা দিয়ে দিছে। ওকে, আচ্ছা দেখো, তো এখন আমরা কি করি, আমরা এটাকে স্কোয়ার করে দিই। এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে এই ম্যাট্রিক্সটা আমাদের আবার কি 2 বার গুণ হবে। হ্যাঁ, মানে একই ম্যাট্রিক্স কস থেটা, এখানে আছে আমাদের -sin থেটা, আর এখানে আছে sin থেটা, এখানে আছে cos থেটা। ওকে, এখানে আছে cos থেটা। তারপরে আমরা এখানে আবার যদি বসাই দিই, আচ্ছা এটাতে cos থেটা হবে, cos থেটা, আর এখানে -sin থেটা, আবার এখানে sin থেটা, এখানে cos থেটা। ওকে, এরকম আসতেছে। তাহলে আমাদের এই রো এই কলামের সাথে যদি আমরা গুণ করি তাহলে কি আসে দেখো, এই রো যদি এই কলামের সাথে গুণ করি তাহলে cos স্কোয়ার থেটা sin স্কোয়ার থেটা। আবার এই রো যদি এই কলামের সাথে গুণ করি তাহলে কি আসতেছে, sin থেটা cos থেটা sin থেটা cos থেটা। হ্যাঁ, এরকম আসে। ওকে, এখন আমি যদি আবার এই রো যদি এই কলামের সাথে গুণ করি, এখানে আসছে sin থেটা cos থেটা প্লাস sin থেটা cos থেটা। ওকে, এখন এই রো যদি আবার এই কলামের সাথে গুণ করি, এখানে আসছে sin স্কোয়ার থেটা, আর তারপরে কি আসে sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা। cos স্কোয়ার থেটা, এরকম আমরা পাচ্ছি। তো এখন দেখো, এরকম আমরা পাইলাম। এখন খেয়াল করো, এই স্কোয়ার যেহেতু আমরা এরকম পেয়েই গেছি, তাহলে এই স্কোয়ার সমান আবার আমাদের এখানে এটা দেওয়া আছে। তার মানে আমরা যদি এখন এই স্কোয়ার সমান ওটার সাথে তুলনা করি, ওইখানে যেটা কাছে দেখো এখানে হচ্ছে হাফ আছে, তো হাফ দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে ½ - √3/2, এইখানে আসতেছে √3/2
আর এখানে আসছে 1, হ্যাঁ এরকম আসে। তাহলে অনুরূপ ভুক্তিগুলো আমরা কি করতে পারি ভাইয়া, তুলনা করতে পারি। যেহেতু এই স্কোয়ার সমান এইটা, তাহলে দেখো আমি যদি এইদিকে খেয়াল করি, এইটা সমান আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি। মানে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারতেছি, হাফ লিখতে পারতেছি। তাহলে আমরা যদি একটা নতুন পেজ নিয়ে নিই, তাহলে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু কত, হাফ। তাহলে এটাকে দেখো আবার কি লেখা যায়, কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটাকে কি লেখা যায়, কজ 2 থেটা ইকুয়ালস টু কত, হাফ। তো হাফ কত কত ভাইয়া, হাফ হচ্ছে কজ 60 ডিগ্রি, ঠিক আছে, কজ 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি এটাকে আমরা হাফ লিখতে পারি। তো কজ 60 ডিগ্রি মানে কত, আসলে হচ্ছে পাই বাই 3। হ্যাঁ, তো আমরা একটা জিনিস জানি কিনা যে কজ থেটা সমান যদি কজ আলফা এরকম কিছু আসে, তখন আমরা থেটা ইজ ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা এরকম লিখতে পারি। ওকে, তো এইটা হচ্ছে আমরা তাহলে এখানে কি লিখতে পারছি, এখানে হচ্ছে থেটা জায়গায় তো 2 থেটা আছে, আর এখানে হচ্ছে 60 ডিগ্রি, তো ওইটাকে আমরা হচ্ছে পাই বাই 3 আকারে লিখতে পারি। হ্যাঁ, তাহলে সুতরাং 2 থেটাকে আমরা কি লিখতে পারতেছি, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে থেটা ইজ ইকুয়ালস টু কত আসতেছে, এটা বাই দিই, সুতরাং থেটা ইজ ইকুয়ালস টু কত আসছে, 2 দিয়ে ভাগ করে দাও, n পাই প্লাস মাইনাস পাই বাই 6 আসতেছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কি, এইটাই আমাদের অ্যান্সার। ওকে ভাইয়া, এটাই হচ্ছে অ্যান্সার। এখন এইটা কোথাকার কোশ্চেন ছিল, এটা হচ্ছে লেখা নাই, এটা সম্ভবত রুয়েট বা চুয়েট বা কুয়েটের বা বুয়েট এরকম কোনো একটা জায়গার কোশ্চেন ছিল। এখন এই টাইপের একটা কোশ্চেন আমাদের হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে যখন 19 সালের দিকে সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটির রিটেন ছিল, বুঝছো। হ্যাঁ, এই যে 19-20 রাজশাহী ইউনিভার্সিটি যখন রিটেন ছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল, আমি সেই কোশ্চেনটা তোমাদেরকে তুলে দিচ্ছি, তোমরা নিজেরা সলভ করে নিও। কোশ্চেনটা হচ্ছে সেম এই কোশ্চেনটার মতোই। ওখানে কি দিছিল যে এ সমান কজ আলফা সাইন আলফা, আর এখানে মাইনাস সাইন আলফা আর কজ আলফা। ওকে, এটা দেওয়া ছিল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আলফা, কোশ্চেনটা হচ্ছে তাহলে আলফা কত হলে এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, আই হবে। হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন। এটা কোথায় আসছে, এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 19-20-এ, ঠিক আছে, 19-20-এ আসছে। ওকে, তো এই ম্যাথটা হচ্ছে আমি করে দেবো না, এটা হচ্ছে সেম আগেরটার ম্যাথের মতোই। তো তোমরা কি করবা, তোমরা নিজেরাই ম্যাথটা একটু সলভ করবা, সলভ করে আমাকে দেখাবা, আমাকে ইনবক্স করতে পারো, না হলে হচ্ছে তুমি আমার যে কেমিস্ট্রির গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করতে পারো, পোস্ট করে আমাকে মেনশনটা দেখাই দিতে পারো। ওকে, আমি চেক দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে তোমাদের ভাইয়াদের ইউনিভার্সিটি কোশ্চেন, বুটেক্সে আসছিল 16-17 সালে। তো এখানে কি বলছে, এখানে বলছে ডি ইজ ইকুয়ালস টু একটা নির্ণায়ক দিয়ে দিয়েছেন, ডি এর মান কত, মানে নির্ণায়কটার মান কত, আলটিমেটলি এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা কি করতে পারি, দেখো এই কলামে তুমি যদি খেয়াল করো, এই কলামে দেখো এ আছে, তার মানে এই কলাম থেকে তুমি এ কমন নিতে পারো। আবার এই কলামে দেখো কি আছে, বি আছে, এই কলাম থেকে তুমি বি কমন নিতে পারো। আবার দেখো এখানে সি আছে, তার মানে ফার্স্ট কলাম থেকে এ, সেকেন্ড কলাম থেকে বি, থার্ড কলাম থেকে সি কমন নিতে পারি। ওকে, তাহলে আমরা যদি কমন নিয়ে যদি একবারে বাইরে রাখি, তাহলে কি লেখা যায়, এ বি সি। ওকে, তাহলে এখানে আমার এ একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আরেকটা এ থাকতেছে মাইনাস এ বি সি। তারপরে এখান থেকে বি কমন নিছি, তাহলে কি থাকতেছে, এ মাইনাস বি সি। এখান থেকে সি কমন নিছি, তাহলে কি থাকতেছে, এ বি মাইনাস সি। ওকে, এখন আবার দেখো ফার্স্ট রো থেকে এ কমন নিতে পারি, সেকেন্ড রো থেকে বি কমন নিতে পারি, থার্ড রো থেকে সি কমন নিতে পারি। এইভাবে প্যাটার্নটা হয়ে গেছে। ওকে, তাহলে এ বি সি কমন নিছি, তাহলে আগে এ বি সি একটা ছিল, এখন কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন এখানে কি থাকতেছে, -1 1 1 1 -1 1 1 1 -1। ওকে, তো এখন আমরা কি করবো, এই নির্ণায়কের মানটা যদি বের করি, তাহলে এখানে কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা হচ্ছে এই -1টাকে নিছি, ওই বরাবর রো কলাম বাদ দাও, দিয়ে থাকে 1 -1,
0 হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই 1টাকে নিছি, 1 বরাবর রো কলাম বাদ দিছি, আমাদের এখানে আসছে -1 -1 +1। আমি এই 1টাকে নিছি, বরাবর রো কলাম বাদ দিয়ে দিলাম, থাকতেছে 1 +1। হ্যাঁ, 1 +1। ওকে, তো এই গেল। আমি হচ্ছে পরের লাইনটা যদি এখান থেকে শুরু করি, তাহলে আমার a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার গুণন কি থাকতেছে, এখানে দেখো হিসাব করো, এটা তো 0, এই অংশটা টোটালি 0, এখানে হচ্ছে -2 এখানে +2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা +2 হয়ে যাচ্ছে, প্লাস কি আছে আবার 2, তার মানে 2 + 2 মানে কত 4, তার মানে 4 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। ওকে, এইটাই আমাদের কি অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে আমাদের কি দিছে, নেক্সট কোশ্চেনে আমাদের দেখো লগের ম্যাথ দিছে। এটা হচ্ছে খুবই পরিচিত একটা ম্যাথ। তোমরা দেখো ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু তোমরা যখন টেক্সট বুকে করছো, তোমরা দেখবা যে এই ম্যাথগুলো কিন্তু তোমাদের যে টেক্সট বুকগুলো ছিল, যে স্যারের বা যে রাইটারের বই তোমরা পড়ো না কেন, দেখো প্রত্যেকটা রাইটারের বইতে এই ম্যাথগুলো ছিল। তো আলটিমেটলি ওই ম্যাথগুলো তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে আসতো, আর ওই ম্যাথগুলোর মধ্যে থেকে ম্যাথ তোমাকে দেখবা, তুমি আবার দেখবা যে ঢাবিতে আসতেছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশনে আসতেছে। তো এই ম্যাথটা আমরা কীভাবে করবো, এখানে হচ্ছে তোমার এইটার মান বের করতে হবে আসলে। তো দেখো এইখান থেকে আমি এই 1 নম্বর কলাম থেকে যদি 2 নম্বর কলাম মাইনাস করি, log x - log y করে দিই, এখানে log x - y করে দিতে পারবো। এখন তোমরা একটা ফর্মুলা জানো কিনা, এগুলো আমরা 9 10-এ শিখে আসছিলাম। হ্যাঁ, 9 10-এ লগারিদমের চ্যাপ্টার থেকে আমরা শিখে আসছিলাম যে log a মাইনাস যদি log b করি, সেটাকে আমরা কি লিখতে পারি, log a/b। ওকে, log a/b এই আকারে লিখতে পারি। আচ্ছা, তো এখন খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম মাইনাস করে দিলে কি আসছে, log x/y আসে। সেকেন্ড থেকে থার্ড মাইনাস করলে কি আসে, log y/z আসে। আর এখানে কি আসে, log z আসে। তারপরে এখান থেকে log 2x থেকে ওটা যদি মাইনাস করি, তাহলে 2x/2y আসে। এখানে log 2y/2z আসে, আর এখানে log 2z আসে। সেম এখানে log 3x/3y আসে, এখানে log 3y/3z আসে, আর এখানে log 3z ছিল। ওকে, এখন দেখো এখানে 2 2 কাটা, 2 3 3 কাটা, এই 2 2 2 3 3 3 কি কাটা, তাহলে আলটিমেটলি আমার কি থাকতেছে, log x/y log x/y log x/y, এখানেও log x/y, সরি x/y না, এখানে থাকছে log y/z log y/z log y/z, আর এখানে কি থাকতেছে log z log 2z log 3z। ওকে, এই গেল। তাহলে এখন দেখো এখান থেকে log x/y আমরা কমন নিতে পারতেছি, এখান থেকে log y/z কমন নিতে পারতেছি। আমরা যদি log x/y আর log y/z কমন নিই, এখানে কি থাকছে দেখো, এই কলাম, এই ফার্স্ট কলামটা সব 1 1 1 হয়ে যাচ্ছে, সেকেন্ড কলামটা সব 1 1 1 হয়ে যাচ্ছে। আর থাকতেছে কি এখানে থাকতেছে log z log 2z log 3z। এখন ভাই তোমরা তো জানো যে যখন আমার কোনো একটা নির্ণায়কের পাশাপাশি দুইটা কলাম যদি সেম হয়ে যায়, তখন আমার সেই নির্ণায়কটার মান 0 হয়ে যায়। তার মানে এই log x/y log y/z এর সাথে আমার 0 গুণ অবস্থায় আছে, তার মানে আলটিমেটলি এটার অ্যান্সার হচ্ছে কি 0। ঠিক আছে, এইটার অ্যান্সার 0। এই টাইপের ম্যাথগুলো যেগুলো দেখবে বারবার আসছে, এই টাইপের ম্যাথগুলো এমনভাবে প্র্যাকটিস করবা যেন প্র্যাকটিস করতে করতে অ্যান্সার মুখস্থ হয়ে যায়। কিছু কিছু ম্যাথ মানে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার এরকম হবে যে কিছু কিছু ম্যাথ তোমার একদম মুখস্থ থাকবে, ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্ষেত্রে কথা বলতেছি, কিছু কিছু ম্যাথ একদম মুখস্থ থাকবে, তুমি অপশন দেখা মাত্র ইনস্ট্যান্ট অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, তো আমরা তারপরে যাই, এখানে বসে দেখো বিস্তার না করে প্রমাণ করতে হবে। তো আমরা কি করা যায় দেখো, আমাদেরকে ওইটা বানাইতে হবে। আমরা যদি লেফট হ্যান্ড সাইডে আসি, তো দেখো এখানে হচ্ছে এ নাই, এখানে বি নাই, এখানে সি নাই,
তার মানে ফার্স্ট কলামকে যদি আমি এ দিয়ে গুণ করি, সেকেন্ড কলামকে আমি যদি বি দিয়ে গুণ করি, থার্ড কলামকে যদি আমি সি দিয়ে গুণ করি, তাহলে আমার এবিসি 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 এরকম করে ফার্স্ট রোটা আসতেছে। তো এরপরে কি করতে পারি, আমি সব জায়গাতে যদি এবিসি 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 কমন নিয়ে আমার আলটিমেটলি দেখো এরকম একটা ফিগার চলে আসতেছে। তাহলে আমরা কি করব, ভিতরে হচ্ছে ফার্স্ট কলামকে এ, সেকেন্ড কলামকে বি, থার্ড কলামকে সি দ্বারা গুণ করব। তো যেহেতু ভিতরে আমি গুণ করব, দ্যাটস আমাকে বাইরে আবার এ বি সি দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমার কি করতে হবে, 1/ABC, আর এখানে কি থাকতেছে, এখন কি হবে, ABC ABC ABC, এখানে কি আসতেছে এ স্কোয়ার, যেহেতু আমি এই কলামটাকে পুরোটাকে দিয়ে গুণ করতেছি, আর এখানে এ কিউব হয়ে যাচ্ছে, এখানে বি স্কোয়ার, এটা বি কিউব হয়ে যাচ্ছে, এখানে সি স্কোয়ার, এখানে সি কিউব হয়ে যাচ্ছে। এখন দেখো এই টোটাল রো থেকে তুমি এবিসি যদি কমন না, তোমার এবিসি এবিসি কেটে যাবে। হ্যাঁ, এবিসি কমন নিয়ে নিছো, আর এখানে এবিসি আগে থেকে ছিল, এটা কি কাটা, আলটিমেটলি কি থাকতেছে এ 1 এ স্কোয়ার এ কিউব 1 বি স্কোয়ার বি কিউব 1 সি স্কোয়ার সি কিউব। ঠিক আছে, 1 এ স্কোয়ার এ কিউব 1 বি স্কোয়ার বি কিউব 1 সি স্কোয়ার সি কিউব সমান সমান কি ভাইয়া, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তো প্রমাণিত লিখে দিবা, যেহেতু বলছে প্রমাণ করতে, প্রমাণিত লিখে দিবা। ভাই দেখো এই ম্যাথটাতে আমাদের কি বলছে, আমাদের এটা হচ্ছে আর কি প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তো এটা আমরা কিভাবে করব, তো আমরা যদি ফার্স্ট একটু খেয়াল করি, এখানে আমাদের কি আছে 1 + a² - b² আছে, আমাদের প্রমাণ করতে 1 + a² + b² তার আবার কি হোল কিউব আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি করা যায়, তো আমরা যদি একটু দেখি, দেখো আমরা এখানে কি আছে, এই কলাম বরাবর যদি খেয়াল করি, দেখো আমাদের এই রো, হ্যাঁ 3 নম্বর রোকে এখানে দেখো একটা কি নেই, এখানে হচ্ছে b² মাইনাস আছে, তো আমাদের এখানে দেখো b² এর আগে কি আছে, প্লাস আছে, সো আমাদেরকে প্লাস বানাইতে হবে। তো আমরা যদি এখানে আরেকটা বি দ্বারা গুণ করে দিই, তাহলে b² দিয়ে আমি যদি ফার্স্ট রো এর সাথে যোগ করে দিই, তাহলে ওইখানে আমার কি আসতেছে 1 + a² + b² আসতেছে। আবার এখান থেকে একটা বি আসবে, তখন এটা কি কেটে যাবে। আবার এখানে কি করতেছি, বি দ্বারা যদি গুণ করে দিচ্ছি, এখানে একটা বি আসে, তো এখান থেকে দেখবো বি আমাদের কি হবে না মাইনাস চলে আসবে, তার মানে আমরা হচ্ছে 1 + a² + b² মাইনাস কমন নিলে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে সেইভাবে আগাই। তো একটু ক্লিন করে দিই। তো আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড। তো আমরা কি করতেছি, থার্ড কলামকে আমরা বি দ্বারা গুণ করতেছি, করে ফার্স্ট কলামের সাথে যোগ করে দিচ্ছি। তাহলে 1 + a² - b² + 2b², 2ab - 2ab, এখানে -2b প্লাস b × 1 - a² - b²। ওকে, তো আমরা আসলে এখানে কি ঘটনা ঘটাইছি, আমি কি বললাম যে আমি যে নতুন r1 পাচ্ছি, r1', সেটা হচ্ছে r1 থেকে ওটা কি করতেছি, 3 নম্বর রো প্লাস করে দিচ্ছি, তাহলে 3 × r3। হ্যাঁ, তাহলে আমরা কি পাই দেখি, তারপরে যদি পরে আবার দেখো, আমরা যদি এখান থেকে এ গুণ করি, 3 নম্বরে এ গুণ করে যদি এখান থেকে 2 নম্বর থেকে মাইনাস করি, এটা 0 আসে। এবার এখানে এ গুণ করলে এখান থেকে মাইনাস করলে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আবার আমরা আরেকটা জিনিস করতে পারতেছি এখান থেকে, সেটা হচ্ছে 2ab - 2ab করতেছি, মানে থার্ড রোটাকে আমি আবার এ দিয়ে গুণ করে সেকেন্ড রো থেকে মাইনাস করে দিচ্ছি। তারপর এখানে দেখো কি আসতেছে, এখানে আসতেছে 1 - a² + b² মাইনাস, যেহেতু কি করতেছি মাইনাস করে দিচ্ছি, তাহলে এখানে আর মাইনাস থাকবে না, এখানে এখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +2a²। হ্যাঁ, এখানে সেম, এখানে 2a ছিল, আমি কি করতেছি এ দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস করে দিচ্ছি, এই কারণে -a, যেহেতু এ দ্বারা গুণ করে দিচ্ছি, এখানে হচ্ছে +a³ + ab², এরকম আসে। আমি সাইড নোট দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখানে আমি হচ্ছে নতুন যে r2 পাচ্ছি, ওটা কি পাইছি, আগের r2 থেকে r3 মাইনাস করে দিছি, না r3 মাইনাস করে দিছি, মাইনাস করার আগে কি করছি, এ দ্বারা গুণ করে দিছি। ওকে, এ দ্বারা গুণ করে দিছি, আর নিচে যেগুলো ছিল সেগুলো আমি সব ওইভাবেই রেখে দিলাম, 1 - a² - b² থাক এরকম। তো এখানে দেখো কি আসে, 1 + a² +
বি স্কোয়ার, এটা 0, এটা 2b, এখানে 0, এখানে কি কি কাটে, এখানে +1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসতেছে, এখানে -2a থাকতেছে, আর এখানে কি আসতেছে -b, এখানে হচ্ছে বি তে যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে এখানে দেখো এটাকে আগে গুণ করতে হবে, হ্যাঁ, গুণ করার পর দেখো কত আসতেছে -2b প্লাস বি মাইনাস a স্কোয়ার বি মাইনাস বি কিউব, এরকম আসে। তো তো আমরা হচ্ছে এখানে ডিরেক্ট কি লিখতে পারি, ডিরেক্ট এটা লিখতে পারি বি মাইনাস a স্কোয়ার বি মাইনাস বি কিউব, হ্যাঁ। তো এইভাবে আমরা লিখে দিলাম। তারপর এখান থেকে মাইনাস করে -b থাকতেছে, সো আমি -b কে যদি আবার কমন নিই, হয়ে গেল কত নম্বর, 3 নম্বর, হ্যাঁ। -b কে যদি আমি আমার কমন নিই তাহলে এখান থেকে থাকতেছে কি 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে। তারপরে নিচে দেখো এখানে a কমন নিলে এখানে থাকছে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে, আবার এখানে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকতেছে, ওকে। তো দেখো অনেক জায়গা থেকে আমরা 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারতেছি, আমরা ফার্স্ট রো থেকে নিতে পারতেছি, আমরা সেকেন্ড রো থেকেও কমন নিতে পারতেছি। তো ফার্স্ট রো থেকে যেহেতু আমরা কমন নিব, সেকেন্ড রো থেকে কমন নিব, আমাদের বাইরে কমন নিলে কি আসছে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। এবার আমাদের এখানে কি আসছে 1 0 2b, এখানে 0 1 মাইনাস 2a, এখানে আসছে মাইনাস বি এ 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ। এখন আমাদেরকে এটা একটু ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের নিউ পেজ নিতে হবে, একটা নিউ পেজ নিতে হবে। তাহলে আমরা একটু তুলে নিই আবার প্রথম থেকে, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন আমি যদি ওয়ানটাকে নিই, এই বরাবর রো কলাম বাদ দিই, তাহলে আমার কি আসতেছে 1 মাইনাস a স্কোয়ার 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ, মাইনাস 2ab এরকম আসতেছে, ও না, একটু মাইনাস 2a স্কোয়ার হবে, সরি, মাইনাস 2a স্কোয়ার হবে, ওকে, মাইনাস 2a স্কোয়ার হবে। তারপরে আমি যদি হচ্ছে 2ab কে নিই, এই বরাবর রো কলাম বাদ দিই, তাহলে আমার 0 প্লাস বি আসবে, তাহলে 2ab প্লাস 2ab ইন্টু প্লাস 2ab ইন্টু মাইনাস বি, ওকে। আচ্ছা 2ab কেন বললাম, এটা এইখানে আসছে, এইটা গুণ করলে 0, এখান থেকে b 2b স্কোয়ার আসবে, এখানে আসবে 2b স্কোয়ার, ওকে। তা দেখো বি স্কোয়ার কাটবে, a স্কোয়ার কাটবে, কেটে আমার এখানে কি হয়ে যাবে, আচ্ছা আমি কি চিহ্ন ভুল করছি, কারণ এখানে হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, নাহলে এখানে মাইনাস, দাঁড়াও একটু দেখে আসি, এখানে আমি যখন 1টাকে নিছি, 1 বরাবর রো কলামটাকে বাদ, এত মাইনাস প্লাস হবে, দেখছো আমি চিহ্ন ভুল করে আসছি এখানে, তাহলে আমাদের প্লাস আসবে। তাহলে এখান থেকে আমার কি আসছে, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউব হোল কিউব, কারণ এখান থেকে একটা স্কোয়ার কাটা, এখান থেকে একটা বি স্কোয়ার কাটা, তার মানে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে, এখান থেকে আমি এটাও লিখে দিতে পারতেছি। তাহলে এটা আমাদের কি সমান সমান রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ, এটা কি সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এটা আমাদেরকে যদি প্রমাণ করতে বলে তাহলে প্রমাণিত, হ্যাঁ, যদি দেখাইতে বলে তাহলে দেখাইতে বলো, শুট লিখে দিবা। আমরা তার পরেরটাতে যাই। তার পরেরটাতে কি বলছে, এ ও বি যথাক্রমে কলমের ডজনের সংখ্যা ম্যাট্রিক্স ও লাভ ম্যাট্রিক্স সূচিত হলে মোট লাভ নির্ণয় করো, ঠিক আছে। তো মোট লাভ নির্ণয় করো আমরা কীভাবে করবো, এইখানে কি বলছে, এখানে সে কলমের ডজন সংখ্যা দেওয়া আছে, আর এখানে তোমার প্রাইস দেওয়া আছে, ওকে। তারপর ডজন সংখ্যা প্রাইজের সাথে গুণ করলে আমাদের টাকাটা বের হয়ে যাবে। এটা দেখো কত 3/3, আর এটা হচ্ছে 3/1, তার মানে আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে 3/1। তাহলে আমরা হচ্ছে এ আর বি যদি গুণ করে দিই, এখানে 1 2 3 1 3 5 1 5 12, আর এখানে হচ্ছে 14 10 8, তাহলে এখানে গুণ করলে আসছে 14 প্লাস 20 প্লাস 24, তারপর সেকেন্ড রো যদি গুণ করি 14 প্লাস 30 প্লাস 40, থার্ড রো যদি গুণ করি
14 প্লাস 50 প্লাস 96, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটু যোগ করে দিই আমরা, কত আসে, 20, 14, 34, 34 আর এখানে 24, 58, 58। তারপর এখানে 44 আর 40, 4 4 8, 84। আর এখানে আসছে কত, 96, এখানে 64 আর 96। তাহলে 6 4 10, 15, 16, 160। এটা হচ্ছে আমার প্রাইস আসছে। বাট আমার এখানে কি বলছে দেখো, আমাকে এখানে বলছে মোট লাভ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো মোট লাভটা আমরা কীভাবে নির্ণয় করবো, আমাদেরকে এগুলো যোগ করে দিতে হবে। সুতরাং মোট লাভ আমাদের এখানে ডজনে লাভ আসছে আর কি। হ্যাঁ, তাহলে মোট লাভ সমান আমরা কীভাবে বের করবো, মোট লাভ সমান কী হবে, 58 যোগ 84 যোগ 160 করে দিবা, যা আসবে তাই, যা আসবে সেটা অ্যান্সার হবে। বুঝতে পারছো, যা আসবে সেটা অ্যান্সার হবে। তাহলে আমি বলি, আমার এখানে হচ্ছে ডজন সংখ্যা দেওয়া আছে, এখানে প্রাইস দেওয়া আছে, ঠিক আছে, এখানে প্রাইস দেওয়া আছে। তো মানে প্রাইস বলতে কি, লাভ দেওয়া আছে, কত টাকা লাভ হয়, ডজনে কত টাকা লাভ হয় সেটা দিয়ে আছে। তো আমি ডজনের সাথে লাভ গুণ করছি, গুণ করে আমার তাহলে যত ডজন আছে টোটাল আমার কত টাকা লাভ হচ্ছে সেইটা আসছে ওই ডজনগুলোতে। এবার আমি বলছি যে মোট লাভ কত, তাহলে আমার মোট লাভ করার জন্য কি হবে, আমার যে ডজনে যতগুলো টোটাল আসছে সেটা আমরা কি করব, যোগ করে দিব। যোগ করলে আমাদের কাহিনী শেষ। ওকে, তো আমরা তারপরে ম্যাট্রিক্সটাতে চলে যাই, ম্যাথটাতে চলে যাই। এখানে কি বলছে, এত আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, আমরা লেফট হ্যান্ড সাইডে যদি যাই, লেফট হ্যান্ড সাইডে যদি যাই, দেখো 1 1 1 এই টাইপের যদি থাকে, আমি কি বলছিলাম যে আমরা একটা থেকে আরেকটা মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে আমাদের 0 চলে আসবে, আমরা সেইভাবে ম্যাথটা সলভ করে দিব। তো এখানে যদি আমাদের দেখো কি হয়, ফার্স্ট রো থেকে সেকেন্ড রো মাইনাস করলে 0, এখানে কি আসতেছে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, এখানে সাইন আলফা মাইনাস সাইন বিটা, এখানেও 0, এখানে cos 2 বিটা মাইনাস cos 2 গামা, এখানে সাইন বিটা মাইনাস সাইন গামা, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে হচ্ছে cos গামা, cos 2 গামা, cos 2 গামা, আর এখানে সাইন গামা। ওকে, এখন আমরা এই 1 বরাবর নিব, রো কলাম বাদ দিয়ে হিসাবটা যদি করি তাহলে আমাদের কি আসে দেখো, এখানে আসছে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, এখানে আসছে cos 2 বিটা মাইনাস cos 2 গামা, এখানে আসছে সাইন আলফা মাইনাস সাইন বিটা, এখানে আসছে সাইন বিটা মাইনাস সাইন গামা। ওকে, তো এই হলো ব্যাপার। এখন আমরা হচ্ছে একটা ফর্মুলা জানি, দেখো ফর্মুলাটা হচ্ছে cos 2 থেটাকে আমরা লিখতে পারি, মানে একটু ক্লিন করে দিই। হ্যাঁ, 1 মাইনাস cos 2 থেটা, হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থেটা। 2 সাইন স্কোয়ার থেটাটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা ইজিক্যালস টু cos 2 থেটা হয়। হ্যাঁ, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটাকে আমরা কি লিখতে পারি, cos 2 থেটা। তাহলে এখানে আমাদের cos 2 আলফা আছে, তাহলে cos 2 আলফা সমান কি লিখতে পারি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। হ্যাঁ, তো আমরা এখানে লিখে দিই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার বিটা, সেম এখানেও 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার গামা, আর এখানে যা ছিল তাই রেখে দিলাম, সাইন আলফা মাইনাস সাইন বিটা, এখানে সাইন বিটা মাইনাস সাইন গামা। ওকে, এখন আমরা হচ্ছে নিউ পেজে চলে যাব। এখানে আমাদের আছে 1 ওই 1 কাটা, এই 1 এই 1 কাটা। তো আমরা হচ্ছে এখান থেকে কী করতে পারি, 2 কমন নিতে পারি।
-2 কমন নিতে পারি। -2 কমন নিলে সাইন স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার বিটা আসতেছে। তো আমরা একটা নিউ পেজ নিয়ে নিই। -2 কমন নিচ্ছি, তাহলে কি আসতেছে সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা। এখান থেকে কি আসতেছে সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার গামা। হ্যাঁ, আর এই পাশে কি কিছু সাইন আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা। সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা। তো দেখো এটাকে আবার আমরা কি লিখতে পারি, সাইন আলফা প্লাস সাইন বিটা ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা। তার মানে এখানে আবার দেখো সাইন আলফা মাইনাস সাইন বিটা আছে, আমরা সাইন আলফাকে কমন নিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কী কমন নিতে দেখাও, এখান থেকে -2 কমন নিতে পারি এই কলাম থেকে, আর ওই রো থেকে কি কমন নিতে পারতেছি সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর সেকেন্ড রো থেকে কমন নিতে পারতেছি সাইন বিটা মাইনাস সাইন আলফা। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে দেখো সাইন আলফা প্লাস সাইন বিটা, আর এখানে নিচে থাকতেছে সাইন বিটা প্লাস সাইন গামা, আর এখানে দেখো 1 1 থাকে। হ্যাঁ, এখন জাস্ট ওইটা আমরা হিসাব করে দিলে আমাদের কাহিনী শেষ। তাহলে এখানে -2 সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এখানে সাইন বিটা মাইনাস সাইন আলফা, আর এখানে কি আসতেছে দেখো এখান থেকে যদি গুণ করি সাইন আলফা প্লাস সাইন বিটা মাইনাস সাইন বিটা মাইনাস সাইন আলফা, তো বিটা বিটা কাটা যাবে, তো এখান থেকে আমরা পাবো সাইন আলফা মাইনাস সাইন বিটা, সরি বিটা না গামা, এখান থেকে পাবো গামা। আমাদের প্রমাণে কি আছে দেখি, প্রমাণে আছে দেখো আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস, আচ্ছা এখানে কোথাও মিস্টেক করছি, এখানে তো বিটা মাইনাস গামা হওয়ার কথা না, এখানে গামা হবে। হ্যাঁ, এখানে গামা হবে, বিটা মাইনাস গামা। পরে তো আমি এখান থেকে সাইন, হ্যাঁ বিটা মাইনাস গামা, আর এখানে হচ্ছে কি হবে আলফা মাইনাস গামা আসছে, ওদের কি আসছে আলফা মাইনাস গামা, গামা মাইনাস আলফা হইতে হবে। তার মানে এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, আর এখানে একটা মাইনাস আছে, তার মানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 2 সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা, সাইন গামা মাইনাস সাইন আলফা। ঠিক আছে, এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। প্রমাণিত কি করবা তোমরা একটু লিখে নিবা। হ্যাঁ, আমি তারপরের ম্যাথটাতে চলে যাচ্ছি। তারপরের ম্যাথ আর কয়টা আছে, একটা দুইটা, ওকে আর দুইটা আছে। তো দেখো এখানে কি হচ্ছে, প্রমাণ করো যে এত এত। এখন আমরা হচ্ছে নির্ণয়কের একটা বৈশিষ্ট্য জানি কিনা, যে নির্ণয়কের ভিতরে যখন কোনো কিছু সমষ্টি আকারে থাকে ওইটাকে আমরা আলাদা আলাদা করে দুইটা নির্ণয়ক আকারে লিখতে পারি। তো এখানে খেয়াল করো, এখানে কি আছে তোমরা যদি একটু খেয়াল করো, আমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড বরাবর যদি যাই হিসাব করি লেফট হ্যান্ড সাইডে, এখন এখানে দেখো এরকম এক্স মাইনাস এ আছে, তো আমি হচ্ছে এক্স মাইনাস এটাকে টোটাল আলাদা একটা নির্ণয়কের মাধ্যমে লিখতে পারি। হ্যাঁ, তো আমরা যদি লিখি 1 1 1 থাক, হ্যাঁ 1 1 1 থাকলো, এখানে হচ্ছে এক্স, x1 x2, আর এখানে y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি। তো এখানে কি করছি দেখো, এ মাইনাস হয়েছে না, তাহলে এখানে ওটা মাইনাস দিয়ে দিছি, মাইনাস দিয়ে দিছি, দিয়ে এখানে কি আছে, আচ্ছা মাইনাস না প্লাস দিই, প্লাস দিই, দিয়ে এখানে যা আছে জাস্ট এখানে কি হবে মাইনাসে 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 হবে। হ্যাঁ, এখানে কি হবে মাইনাসে মাইনাসে মাইনাসে, আর এখানে কি আসতেছে, এখানে আসতেছে y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি, এরকম আসে। হ্যাঁ, তো আমরা এক কাজ করি, দাঁড়াও, এরকম না করে আমরা এটাকে রেখে বিটাকে আগে আউট করি, সাইডে যেটা আছে ওইটাকে আগে সরাই। হ্যাঁ, এটা থাক, x1 মাইনাস এ, x2 মাইনাস এ, এখানে y, y1, y2, ওকে
মাইনাস দিলাম, মাইনাসই দিলাম, হ্যাঁ সমস্যা নেই। এখানে কি আসতেছে 1 1 1 এক্স মাইনাসে, আচ্ছা একই তো হয় দেখতেছি, আচ্ছা যাই হোক একই হবে তাহলে, হ্যাঁ সমস্যা নেই। যদি এরকম হয় এখানে কি হবে বি বি বি। এখন দেখো এখান থেকে আমরা যদি বি কমন নিই আমার টোটাল এটা 0 চলে আসতেছে, হ্যাঁ এখান থেকে 0 চলে আসতেছে। তাহলে পরের লাইনে আমি এটা টোটালটা সমান আমি কি লিখতে পারি 0 লিখে দিতে পারি, হ্যাঁ 1 1 1। এবার আমি এটাকে ভাঙি, তাহলে এক্স এক্স ওয়ান এটা কি আসলো x2, এখানে y y1 y2, এটা কিন্তু 0, এটা 0, ওটা বাদ। মাইনাস কি হবে মাইনাস 1 1 1, এখানে কি আসছে a a a y y1 y2, এটাও কিন্তু এখন 0 আসছে, কারণ এখান থেকে তুমি যদি a কলাম নাও দ্বিতীয় কলাম থেকে যদি a কমন নাও ওটা 0 হয়ে যাচ্ছে। তাহলে তোমার কি থাকতেছে 1 1 1 x x1 x2 y y1 y2। দেখো আমাদের এটা চলে আসছে সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ প্রমাণ করতে বলছে তো প্রমাণিতটা একটু লিখে দিবা, ওকে। তো আমি এখন তার পরেরটাতে চলে যাচ্ছি, এটা বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা কীভাবে সলভ করা যায় দেখো, আমি কি বলছিলাম যখন আমাদের 1 1 1 এরকম আকারে থাকবে আমি তখন বলছিলাম যে আমরা পাশাপাশি বিয়োগ করে দিব, যাতে 1 1টাকে 0 0 1 বা 1 0 0 এরকম আকারে নেওয়া হয়, তখন আমরা সেই 1টাকে দেবো ওই বরাবর রো কলাম বাদ দিয়ে আমরা হিসাবটা করে নিতে পারবো, হ্যাঁ। তো এখান থেকে আমরা যদি শুরু করি কি আসে দেখো, এখানে 0 আসে, আমি এই কলাম থেকে এই কলাম মাইনাস করে দিচ্ছি। আর এখানে কি আসে a মাইনাস বি আসে, আর এখানে আসে a স্কোয়ার মাইনাস বিসি মাইনাস বি স্কোয়ার প্লাস এসি, ওকে। তারপরে যেহেতু নিচে বড় হচ্ছে নিচে আরেকটা লিখে দিই, তাহলে এখান থেকে আমি সেকেন্ড থেকে আবার থার্ড কলাম মাইনাস করে দিছি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি, হ্যাঁ এরকম আসে। আর এখানে কি আসতেছে বি মাইনাস সি আসতেছে, এখানে 0 আসতেছে, আর এখানে 1 সি সি স্কোয়ার মাইনাস এ বি। এখন আমরা কি করব এই 1টাকে নিব 1 বরাবর রো কলাম বাদ দিয়ে হিসাবটা করব, হ্যাঁ। এখানে কি আসতেছে দেখো, এখানে আসতেছে a মাইনাস বি, এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি, যদি কমন নিই মাইনাস সি কমন নিব না, প্লাস সি কমন নিলে কি আসে a মাইনাস বি আসে, হ্যাঁ। আচ্ছা এখানে আমাদের কি আসছে বি মাইনাস সি, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে পাশাপাশি রাখলাম, আমরা যদি এখান থেকে কোনটা কমন নিই এ কমন নিই তাহলে আমাদের বি মাইনাস সি আসতেছে, বি মাইনাস সি আসতেছে। তাহলে এখান থেকে দেখো আবার কি লিখতে পারি আমরা এ মাইনাস বি, এখানে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি, এখান থেকে লিখতে পারি বি মাইনাস সি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস এ বি মাইনাস সি, ওকে এরকম হয়। এখন দেখো আমি কলাম থেকে ফার্স্ট কলাম, আচ্ছা এখানে আবার দেখো এ মাইনাস বি কমন নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমি যদি পরের স্লাইডে যাই কি আসছে এ মাইনাস বি, এখানে এখানে হচ্ছে ফার্স্টে এ মাইনাস বি, আর এখানে যেটা থাকছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, ওকে এরকম আসতেছে। আর এখানে যদি আমরা বি মাইনাস সি কমন নিই তাহলে কি আসতেছে বি মাইনাস সি, আর এখানে বি মাইনাস সি যদি আমরা কমন নিই এ প্লাস বি প্লাস সি, এরকম আসতেছে। তার মানে আমি কি কমন নিতে পারতেছি এখান থেকে এ মাইনাস বি, ওখান থেকে বি মাইনাস সি, তারপরে আবার কি এ মাইনাস বি কমন নিতে পারতেছি এখান থেকে, ওখান থেকে বি মাইনাস সি কমন নিতে পারতেছি, আবার নিচের এখান থেকে নিচের রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারতেছি। তার মানে আমার কী থাকতেছে 1 1 1 1, ওকে। তাহলে দেখো 1 মাইনাস 1 ইজ ইকালস টু 0, তার মানে টোটাল আমার এতখানি ম্যাথ করার পরে আসে আমার ভ্যালু আসতেছে কত ভাইয়া 0 আসতেছে, ঠিক আছে ওকে। তো মোটামুটি তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ম্যাট্রিক্স ও নির্ণয়ের যে রিটেন ম্যাথগুলো করলা তোমাদেরকে অনেক ধন্যবাদ, যতক্ষণ ধৈর্য ধরে ম্যাথটা করছো। তো এইগুলো ছাড়াও আরও কিছু ম্যাথ আছে, আমি চেষ্টা করছি আসলে এই যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে মানে যেগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি বেশি আসছে, ইঞ্জিনিয়ারিং প্লাস ঢাকা ভার্সিটির সহ যতগুলো বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেই ম্যাথগুলো আমি হচ্ছে এখানে তুলে ধরার চেষ্টা করছি।
এর বাইরেও তোমাদেরকে কিন্তু এক্সট্রা করে প্র্যাকটিস করতে হবে। সো যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো হবে। দেখা হচ্ছে পরের রিটেন কোনো ক্লাসে।